Good evening. Good evening, all dear respected friend, Alivars. সকলকে আমার তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। শুভ সন্ধ্যা। আমি দেবাশিস শাসমল, ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল থেকে। আজকের 17/6/2024 সোমবার আমি উপস্থিত হয়েছি ওপি মিশন সাকসেস ফ্যামিলির ব্যানারে আয়োজিত ওয়েবিনারে। প্রতিদিনের ন্যায় আমরা আজও শুরু করতে চলেছি সুন্দর একটা ওয়েবিনার, যেখানে আমরা সবাই নিজের নিজের অনুভূতি শেয়ার করব এবং আমাদের যে টপিক আছে সেই টপিকের উপরে আলোচনা রাখব। তার আগে বলবো, আজকের বিশেষ একটা দিন। আমরা জানি প্রত্যেকেই আজকের আমাদের মুসলিম ভাই বোনদের ঈদ, তাই সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের শুরু করতে চলেছি। প্রতিদিনের ন্যায় আমরা প্রথমে যেটা শুরু করি সেটা হচ্ছে 3টি ধর্মীয় গ্রন্থ পাঠ, এবং সেই 3টি ধর্মীয় গ্রন্থ পাঠের মধ্য দিয়ে আজকের ওয়েবিনারটা শুরু করব। আজকের ওপি মিশন সাকসেস ফ্যামিলির ইভিনিং সেশন। তো সর্বপ্রথম আমি ডেকে নেব, আমাদের মাঝে আছেন আমাদের সবার প্রিয়, সবার পরিচিত অরবিন্দ হালদার স্যার, যিনি প্রতিদিন আমাদের গীতা পাঠের মধ্য দিয়ে খুব সুন্দরভাবে আমাদের কিন্তু ওয়েবিনারটা শুরু করেন। আমি আহ্বান করব আমাদের অরবিন্দ হালদার স্যারকে। স্যার আসুন, এসে আপনি গীতা পাঠ করুন এবং তার বিশ্লেষণ করুন। ওয়েলকাম স্যার, গুড ইভিনিং। গুড ইভিনিং। ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ আমাকে ডেকে নেওয়ার জন্য। হ্যাঁ, সবাইকে আমার পক্ষ থেকে আদাব ও নমস্কার জানিয়ে শুরু করছে আজকের সন্ধ্যাকালীন শুভ ওয়েবিনার গীতা পাঠের মধ্য দিয়ে। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো। জয় জয় শ্রীমদ ভগবত গীতাই নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় সর্বকর্ম ফলম শ্রীকৃষ্ণয়র্পণমস্তু। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎ পদমে দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দেবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শ্রী পরমাত্মনে নমো নমঃ। বিভূতি যোগ থেকে 34 নম্বর শ্লোক করছি। মৃত্যু সর্বহরৌ চ অহম উদ্ভব চ ভবিষ্যতাম কীর্তি শ্রীবাক চ নারীনাম স্মৃতি মেধা ধৃতি ক্ষমা। ভগবান বলছেন যে সর্বসংহারকারী মৃত্যু এবং উৎপন্ন হওয়া প্রাণীদের উদ্ভব স্বরূপী আমি। নারী জাতির মধ্যে আমি কীর্তি, শ্রী, বাক, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা। এই অধ্যায় এই শ্লোকটার প্রথম লাইনটা আমি করেছিলাম, আজকে এখানে এই দ্বিতীয় লাইনটা এখানে ব্যাখ্যা রাখছি। দেখুন বলছেন এখানে কীর্তি শ্রীবাক চ নারী নাম স্মৃতি মেধা ধৃতি ক্ষমা। বলছেন যে কীর্তি শ্রীবাক স্মৃতি মেধা ধৃতি এবং ক্ষমা জগতের নারীদের মধ্যে এই 7 জনকে শ্রেষ্ঠ বলে ধরে নেওয়া হয়েছে। এদের মধ্যে কীর্তি স্মৃতি মেধা ধৃতি এবং ক্ষমা এই 5 জন হলো প্রজাপতি দক্ষের কন্যা, শ্রী মহর্ষি ভৃগুর কন্যা এবং বাক ব্রহ্মার কন্যা। তাই বলছেন দেখুন এখানে কীর্তি শ্রী বাক স্মৃতি মেধা ধৃতি এবং ক্ষমা এই 7টি স্ত্রী নামযুক্ত গুণ সংসারে প্রসিদ্ধ। আসলে এগুলো আমাদের এই যে আত্মযুক্ত শরীর, এই শরীরের সঙ্গেই যুক্ত। শুধু একটু ভাব দিয়ে বুঝে নেয়ার, যেমন যে সদ্গুণ নিয়ে সংসারে যে প্রসিদ্ধি প্রতিষ্ঠা তাকে বলা হয় কীর্তি। আমাদের আত্মযুক্ত শরীরের মধ্যেই কীর্তি। তারপরে বলছেন যে ঐশ্বর্য 2 প্রকারের, স্থাবর এবং জঙ্গম। জমি বাড়ি ধন সম্পত্তি ইত্যাদি স্থাবর ঐশ্বর্য এবং গরু মহিষ ঘোড়া উট
হাতি ইত্যাদি হলো জঙ্গম ঐশ্বর্য। এই উভয় ঐশ্বর্যকে বলা হয় শ্রী। এরপরে বলছেন বাক, যে বাণী ধারণ করলে জগতের যশ প্রতিষ্ঠা হয় এবং যার ফলে মানুষকে পণ্ডিত বিদ্বান বলা হয় তাকে বলা হয় বাক। এরপরে বলছেন স্মৃতি, আগেকর শোনা জানা ব্যাপার পুনরায় স্মরণে আনাকেই বলা হয় স্মৃতি। এরপরে আসছে মেধা, বুদ্ধিকে স্থায়ী রূপে ধারণ করার যে শক্তি, অর্থাৎ যে শক্তির সাহায্যে বিদ্যা ঠিক মতো স্মরণ থাকে সেই শক্তির নাম হলো মেধা। এরপরে ধৃতি, এই ধৃতি হলো ধৈর্য, মানুষের নিজস্ব সিদ্ধান্ত স্বীকৃতি ইত্যাদিতে স্থির থাকা এবং তার থেকে বিচলিত হতে না দেওয়ার শক্তিকে বলা হয় ধৃতি বা ধৈর্য। অপর ব্যক্তি অকারণে কোনো অপরাধ করলে শাস্তি দেবার ক্ষমতা থাকলেও তাকে শাস্তি না দেয়া এবং তার ইহলোকে বা পরলোক কোথাও যেন শাস্তি না হয়, এই মনোভাব নিয়ে তাকে মার্জনাকে বলা হয় ক্ষমা। এই ক্ষমার দৃষ্টান্তে আমাদের এক মঙ্গল বাবাজির একটা দৃষ্টান্ত এখানে তুলে ধরছি। দেখুন, যে যদি প্রকৃত ঈশ্বরের মান্যতা সৃষ্টির শ্রেষ্ঠত্ব মানুষ বলে দাবি করতে হয় তবে অবশ্যই তার মধ্যে ক্ষমা গুণ থাকতে হবে। যীশু খ্রিস্টের শ্রেষ্ঠত্ব কোথায় জানেন? যাকে ক্রুশে বিদ্ধ করে মারা হচ্ছে, দুই হাতে ক্রুশে বিদ্ধ করে থাকে, তাকে মারা হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে, সে কি বলছে জানেন? বলছেন প্রভু হে ঈশ্বর, এরা অবুঝ, এদের তুমি ক্ষমা করো। সর্বশক্তি কাছে থাকতেও যাকে লোহার শিকলে বেঁধে তিল তিল করে রক্তাক্ত করে মারা হচ্ছে, সে কি বলছেন? সে বলছেন প্রভু এদের তুমি ক্ষমা করো। তাই একজন প্রশ্ন করেছিলেন মহাত্মা শিশির কুমার ঘোষকে, যে খ্রিস্টানের যীশু খ্রিস্টের এত বড় উদারতা, তোমাদের হিন্দুদের মধ্যে ভগবানের কোন এই উদারতা আছে? এই প্রশ্ন যদি সনাতনীদের কাছে করা হয় তখন এই মহাত্মা শিশির কুমার ঘোষ উত্তর দিয়েছিলেন যে ভগবান লাগবে না, আমাদের এক ঠাকুর হরিদাস ও যীশু খ্রিস্টের চাইতে বড় দৃষ্টান্ত রেখে গেছেন। 22 বাজারে ঠাকুর হরিদাসকে যখন এই যে বেত্রাঘাতে তার রক্তাক্তে লাল হয়ে যাচ্ছে মাটি, তখন হরিদাস কি বলছেন জানেন? হরিদাস ঠাকুর যীশু খ্রিস্টের মতো বলেনি যে তাকে উদ্ধার করো প্রভু, হরিদাস বলছেন প্রভু ওদের উদ্ধার করো। ক্ষমায় এবং উদ্ধার বহু পার্থক্য, তুমি উদ্ধার করো প্রভু। আমার কাছে বহু অপরাধ করেছে, তার ক্ষমা হতে পারে, কিন্তু জন্মান্তরের যে অপরাধ সেটা ক্ষমা হতে পারে কি? একবার ভাবুন তো। এই অপরাধ ক্ষমা হতে হলে তাকে উদ্ধার করতে হবে। কাকে? ভগবানকে উদ্ধার করতে হবে। হরিদাস ঠাকুর ক্ষমার কথা বলছে না, ঠাকুর বলছেন এদের উদ্ধার করো প্রভু, ওরা অবুঝ, ওরা জানে না। এজন্য মানুষের মধ্যে ক্ষমা থাকতে হবে। যার মধ্যে ক্ষমা গুণ নাই, জানবেন মনুষ্যত্ব থেকে সে অনেক দূরে সরে গেছে। তবে এই কথা বলা যায়, সব জায়গায় কিন্তু ক্ষমা আবার দুর্বলতা ডেকে আনে। সবখানে ক্ষমা নয়, সবখানে ক্ষমা করা আবার উচিত নয়। ক্ষমা সেখানেই সুন্দর, শাস্ত্রে বলেছেন যে যেখানে ক্ষমা করলে আবার পুনরায় সেই শক্তির ক্ষতির কারণ হতে পারে, সেখানে ক্ষমা করা উচিত নয়। এজন্য আমাদের শ্রীকৃষ্ণের এক হাতে যেমন বাঁশিও আছে, তেমনি এক হাতে সুদর্শন চক্রও আছে। তাই বলছেন সব ক্ষমা ক্ষমা নয়, এই জন্য ক্ষমাগুণ গুণান্বিতে থাকতে হবে। বিচারটা আমার আপনার ধ্যান ধারণাই বাচক বাক, এই যে স্মৃতি মেধা, এগুলোই বলে দেবে আপনার কোথায় ক্ষমা আর কি উদ্ধার। এখানেই সমাপ্ত করছি। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ওম শান্তি। ধন্যবাদ শ্রদ্ধেয় স্যার। ধন্যবাদ, ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দরভাবে আজকের কিছু কথা বললেন গীতার পাঠ, এবং আমরা সবাই মনোমুগ্ধ হয়ে শুনছিলাম। আপনি যে কয়েকটা বিষয়ের উপরে আলোচনা করলেন সত্যি অসাধারণ অসাধারণ। সবাইয়ের যদি কথাগুলো মেনে চলতে পারে তাহলে কিন্তু পৃথিবীটা অন্যরকম হয়ে যাবে। যাই হোক, আপনি এভাবেই থাকবেন স্যার। আপনি সুস্থ থেকে আমাদের মাঝে প্রতিনিয়ত আপনি এইভাবেই গীতা পাঠের মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে চলবেন। তো এই পর্যায়ে আমি ডেকে নেব আমাদের মাঝে যদি কেউ কোরআন থেকে তালাওয়াত করতে চান প্লিজ হ্যান্ড রাইজ করবেন। আমি ডেকে নেব আপনাকে। ওকে, এমডি মমিনুল হক স্যার। আমি এই মুহূর্তে আমাদের বিশিষ্ট একজন মানুষ, সুদূর বাংলাদেশ থেকে উনি প্রতিনিয়ত আমাদের সঙ্গে থাকেন এবং সুন্দরভাবে কিছু আলোচনাও করেন।
বয়স্ক মানুষ, এবং আজকের উনি করণ তালাওয়াত করার জন্য প্রস্তুতি নিয়েছেন। ওনাকে আমি ডেকে নেব। স্যার, ওয়েলকাম স্যার। আপনাকে আমি আহ্বান করছি, আপনি এসে করণ তালাওয়াত করুন এবং তার তর্জমা করুন। ওয়েলকাম, মমিনুল হক স্যার। ধন্যবাদ ধন্যবাদ। নমস্কার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমার পূর্বে আমাদের গীতা পাঠ করলেন, অত্যন্ত সুন্দর এবং সাবলীল ভাষায় উনি আমাদেরকে প্রফুল্ল রাখার জন্য তার ধর্মগ্রন্থে একটা সুন্দর একটা অধ্যায় উনি উনি পাঠ করে শোনান আমাদেরকে। তা আমরা তো এত ভালো পড়তে পারি না, জাস্ট আমরা যেহেতু নামাজ পড়ি, নামাজের দোয়াগুলো পড়তে পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিহুল লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আজিজুল হাকীম। আল্লাহু তাআলা আমাদের একটি বড় আয়াতে একটি শেষ 3 লাইনে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমরা ফজরের ওয়াক্তে এবং আসরের পরে এই দোয়াটা পড়ি আমাদের সবার মঙ্গলের জন্য। আপনাদের সবার মঙ্গল কামনা করি আমার এই দোয়াটি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ, ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এগিয়ে এলেন এবং এগিয়ে এসে কোরআন থেকে তেলাওয়াত করলেন এবং তার তর্জমা করলেন। আপনি এভাবেই থাকবেন স্যার। তো এই মুহূর্তে আমি ডেকে নেব আরেকজন ম্যামকে, যিনি খুব সুন্দরভাবে বাইবেল থেকে পাঠ করে শোনান। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় তপতি পল্লে ম্যাম। ম্যামকে আমি ওয়েলকাম করব। ম্যাম আসবেন, এসে বাইবেল থেকে পাঠ করে শোনাবেন। ওয়েলকাম ম্যাম, গুড ইভিনিং। গুড ইভিনিং স্যার। আমার কথা শোনা যায় স্যার? ইয়েস ম্যাম, কন্টিনিউ। গুড ইভিনিং অল রেসপেক্টেড ফাউন্ডার্স মেম্বার্স। আজকে এই সন্ধ্যার সময় আরেকটি বার প্রভু আমাদেরকে দিয়েছে, একত্র করেছে, সুন্দর দিন দিয়েছে। এই গরমের মাধ্যম দিয়ে আমাদেরকে আবার একত্র মিলিত করার জন্য প্রভুকে ধন্যবাদ দিই। আমরা প্রত্যেকে প্রভুর কাছে চোখকে বন্ধ করি, মাথাকে নত করি। প্রেজ দ্য লর্ড ফাদার্স। থ্যাংক ইউ জিজাস। প্রভু, আমি তোমাকে ধন্যবাদ করি প্রভু, আজকে সুন্দর একটা দিন দিয়েছে প্রভু, তোমাকে আমি ধন্যবাদ দিই। এই দিনকে আমাদের সুন্দর রেখেছো, প্রত্যেককে সুস্থ রেখেছো প্রভু। প্রত্যেককে সুস্থ রাখার জন্য তোমার কাছে আমরা সর্বদাই পে করি প্রভু। এই প্রত্যেকটা গরম দুর্যোগের মধ্যে তুমি সুন্দর রাখার জন্য তোমাকে ধন্যবাদ দিই। আজকে আমাদের যে মিটিং এর প্রভু, শুরু থেকে শেষ পর্যন্ত তোমার হাতে রাখলাম প্রভু। এই নেটওয়ার্ককে তুমি সুন্দরভাবে পরিচালিত করবে পিতা। প্রত্যেককে তুমি সুন্দরভাবে শিক্ষা দিয়ে পরিপূর্ণ করবে প্রভু। প্রত্যেককে জ্ঞান বুদ্ধি দাও প্রভু, আশীর্বাদ করো। প্রত্যেকে হৃদয় অন্তর তুমি খুলে দিয়েছে প্রভু, তাদের জ্ঞান বুদ্ধি দিয়ে পূর্ণ করো। যারা এই মিটিং এ অসুস্থ আছে প্রভু, তাদেরকে তুমি সুস্থ রেখো প্রভু। যারা এখন উপস্থিত হতে পারে না পিতা, তাদেরকে তোমার চরণ তলে রাখি প্রভু। আমাদের সিও স্যারকে তোমার হাতে রাখলাম প্রভু, ওনাকে আরো সুস্থ করে দাও প্রভু। ওনার পরিবারের প্রত্যেকে তোমার হাতে রাখলাম প্রভু। আমাদের যে সিস্টেমে কাজ করছে প্রত্যেকটা স্যার ম্যামকে তোমার হাতে রাখলাম পিতা। প্রত্যেকে তুমি
তুমি সুন্দর রেখো, সুস্থ রেখো প্রভু। আমি তোমাকে ধন্যবাদ দিই, ধন্যবাদ করি প্রভু আজকের এই মিটিং পরিচালনা করার জন্য। যে স্যারকে তুমি দায়িত্ব দিয়েছো প্রভু, ওনাকে তুমি আরো জ্ঞান বুদ্ধি দিয়ে পরিপূর্ণ করো। বিশেষ করে প্রার্থনা করি পিতা, আমাদের সজল সিংহ রায়কে আরো তুমি জ্ঞান বুদ্ধি দিয়ে পূর্ণ করো প্রভু। আমরা মিশন সাকসেস ফ্যামিলির প্রত্যেকটা স্যার ম্যামকে তোমার হাতে রাখলাম, প্রত্যেকটা ছোট ছোট সন্তানদের তোমার হাতে রাখলাম। প্রত্যেকে তুমি শিক্ষাগুরু হয়ে থেকো পিতা। আমি তোমার চরণ তলে দিয়ে বাকি সময়ের ভার তোমার হাতে রেখে প্রার্থনা যীশু খ্রিস্ট পবিত্র আত্মার নামে চাইলাম। তুমি স্বর্গরাজ্য থেকে শুনলে আর কার্য করলে, আমিন। আজকে আমি প্রেরিতর 3 অধ্যায় আমি 6 বলবো। প্রভু বলছেন, কিন্তু পিতর বলিলেন, রৌপ্য কি স্বর্ণ আমার নাই, কিন্তু যা আছে তাহা তোমাকে দান করি। নাসরতীয় যীশু খ্রিস্টের নামে হাঁটিয়া বেড়াও। প্রভু এখানে বলছে, আমার কাছে কিছু নেই, সোনা দানা ঐশ্বর্য কিছুই নেই, কিন্তু একমাত্র আমার কাছে কি আছে? আমার কাছে একটা নাম আছে, যে নামে পরিত্রাণ পাওয়া যায়। তাই পরিত্রাণ পেতে গেলে একমাত্র প্রভু যিশুর কাছেই আসতে হয়। সেই একমাত্র আমাদের পাপ ক্ষমা করতে পারে। তাই প্রেরিত 4 অধ্যায় 12 বলছে, আর অন্য কারো কাছে পরিত্রাণ নাই, কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোনো নাম নেই, যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে। আমিন। প্রভু বলছেন যে যেই নামে একমাত্র একটাই নাম আছে, প্রভু যীশু খ্রিস্ট। কেন? ওনাকে পাঠিয়েছিলেন ওনার পিতা। কেন? উনি ওখানে স্বর্গদূত রাজ্য দিয়ে, উনি সেই স্বর্গদূত দিয়ে ওনাকে আশীর্বাদ করেছিলেন। সেই আকাশের নিচে একটাই নাম আছে, যিশু নাম। তাই প্রভু বলছেন যে এই নামে পরিত্রাণ আছে। আমরা যখন কোনো পাপ করি, আজকে পাপটা কোথা থেকে এসেছে? আদম থেকে এসেছে। আদম থেকে পাপটা এসে সেই পাপে আজকে আমরা কি করছি? আমরা ব্যাধিতে আমরা মরছি। আর সেই ব্যাধি কোথা থেকে এসেছে? আমাদের পাপ থেকে। আর সেই ব্যাধি আমাদের কেউ ভালো করতে পারে না, একমাত্র কে পারে? প্রভু যিশুর নামে। তাই বলছে আকাশের নিচে একটাই নাম আছে, প্রভু যিশুর নাম। সেই খোঁড়া যখন ভিক্ষা করছিল, তখন তার কাছে কিছু ছিল না, সে তখন হাত পেতেছিল। তখন তাকে বলেছিল পিতর যে আমার কাছে কিছু নেই, আমি তোমাকে সোনা রূপো ধন দৌলত কিছু দিতে পারবো না। তখন সে কি বলেছিল খোঁড়া, যে আমাকে কি দেবে? সে হাতটাতে তাকে এমন জিনিস দিল, যিশুর নাম। জীবনে কেউ দিতে পারে না, আমার আমার বাবাও নিতে পারবে না, আমার ছেলেও নিতে পারবে না, আমার মাও নিতে পারবে না। একমাত্র কে নিল? আমার প্রভু যিশু। তাই প্রভু তাকে কি করলো? হাঁটতে সাহায্য করলো। সে যে যেখানে বসে ভিক্ষা করতো, তাকে কি বললো? তুমি এবার হাঁটিয়া বেড়াও। সেইখানে যখন হেঁটে হেঁটে সে তার গ্রামে ফিরেছিল, একটাই নাম নিয়ে গেছিল, প্রভু যিশুর নাম। সেই অনুগ্রহ তাকে দিয়েছিল প্রভু যিশু। তাই ঈশ্বর বলছেন একমাত্র কেউ ক্ষমা করতে পারে না, একমাত্র পাপ ক্ষমার জন্য এসেছেন প্রভু যিশু। ওনাকে যখন প্রভুকে হাতে পেরাক নিতেছিল, নিজের হাতটা যদি একটা কেটে যায়, কি হয়? আমাদের রক্ত বেরোলে আমরা সহ্য করতে পারি না। এখানে প্রভু আমাদের জন্য কিন্তু রক্ত বইয়েছিল, তখনও প্রভু একটুকু কাঁদেনি। প্রভু আমাদের জন্য কত সহ্য করেছে, কিন্তু ঈশ্বরকে বলেছিলেন, প্রভু এদের তুমি ক্ষমা করে দাও হে পিতা। আজকে আমাদের ক্ষমা করেছে প্রভু যিশু, তাই সেই পাপ থেকে আমরা মুক্তি পেয়েছি। তাই সকলকে মুক্তি করুক, প্রত্যেকে হৃদয় অন্তরকে প্রভু এইভাবে পাপ থেকে মুক্তি দিক, আর এই রোগ ব্যাধি থেকে মুক্ত করুক। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ ম্যাম। ওভার ডিউ স্যার। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনিও খুব সুন্দরভাবে বাইবেল থেকে পাঠ করে শোনালেন এবং তার তর্জমা করলেন। অবশ্যই আপনি এভাবেই থাকবেন আমাদের সাথে পাশে। আমরা এক এক করে 3টি ধর্মীয় গ্রন্থ পাঠ শুনলাম। এবার আমরা আসবো সেই মূল বিষয়ে। আজকে যে টপিক রাখা হয়েছে সেটাই আমরা এবার আলোচনায় আসব। আজকে টপিক রাখা হয়েছে আওয়ার সাকসেস ইজ লোডিং। এই বিষয়ে আমরা আলোচনায় আসব। অবশ্যই আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন আলোচনায় অংশগ্রহণ করার।
আমরা প্রত্যেকেই জানি সাফল্য এমন একটা জিনিস যেটা খুব সহজে আসে না, আবার যখন আসে সেটা কিন্তু আজীবন চলতে থাকে। তেমনি আমাদের অনপ্যাসিভ সাফল্যের খুব কাছাকাছি পৌঁছে গেছে, আমরা প্রত্যেকেই জানি। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা একদিক থেকে দেখতে গেলে আমরা কিন্তু চুপচাপ বসে নেই। আমরা এই অনপ্যাসিভে আসার পরে কিছু না কিছু শিখছি প্রতিদিন, প্রতিটা সময়। আমরা যে প্ল্যাটফর্মটা এই মুহূর্তে ইউজ করছি, যেটা হচ্ছে ও কানেক্ট, এই ও কানেক্টটাও আমরা কিন্তু কি জিনিস আগে জানতাম না। আমাদের অনপ্যাসিভ দ্বারা তৈরিকৃত একটি প্রোডাক্ট, যেটা হচ্ছে অডিও ভিডিও ভার্চুয়াল টুলস হিসেবে এসেছে, এবং এর বিভিন্ন ফিচার সম্বন্ধে কিন্তু আমরা একে একে করে সব শিখেছি এবং এখনো শিখছি। তাই আমরা যাই করি না কেন, অনেকে বলছে আমরা ধৈর্য ধরছি, কিন্তু ধৈর্যের মধ্য দিয়ে আমরা কিন্তু অনেক কিছু শিখছি। এবং আমরা বিগত দিনে বিভিন্ন প্ল্যাটফর্মে বিলং করেছি, এবং সেই প্ল্যাটফর্মগুলো খুব সহজেই আমাদের সামনে কিছু তুলে দিয়েছিল, এবং পরবর্তীকালে কিন্তু আমরা সেখান থেকে প্রতারিত হচ্ছি। তাই অনপ্যাসিভ এমন একটা প্ল্যাটফর্ম যেটা আপনাকে আজীবন সাকসেস দিতে চলেছে। তাই এখানে আপনার কিন্তু ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে। আমাদের মহান সিও, আমাদের মানবতার কাণ্ডারি মিস্টার এস মুখার্জি স্যার চান না যে কোনো কিছু শুরু করে মাঝপথে থেমে যাক। তাই ওনাকে কিন্তু অনেক পরিশ্রম করতে হচ্ছে যাতে আমাদের সাফল্য দিতে পারে, এবং তার জন্যই হয়তো বা আমাদের একটু সময় লাগছে। কিন্তু কোম্পানিরও কিন্তু যে লাভ হচ্ছে তা নয়, কোম্পানিরও ক্ষতি হচ্ছে। আমাদের যে 10 দিন করে ও কানেক্টটাকে ফ্রিতে সাবস্ক্রাইব করে দিচ্ছে, এটা কিন্তু অনেক অনেক ক্ষতি। কেউই চান না যে কোম্পানির ক্ষতি হোক, কিন্তু উপায় নেই, এমন একটা পরিস্থিতি। সেই পরিস্থিতিটা উনি কিন্তু সামাল দিয়ে চলেছেন, এবং খুব তাড়াতাড়ি আমরা সেই আকাঙ্ক্ষিত আর্নিং দেখতে চলেছি। আমরা ঘুষপিন্দর স্যারের একটা পোস্ট দেখেছিলাম, যেখানে উনি বলেছিলেন কেন দেরি হচ্ছে, কেন 10 দিন করে বাড়ানো হচ্ছে। সেগুলো হয়তো অনেকেই আমরা পোস্টটাকে দেখেছি, ভিডিওটাকে ইউটিউবে। তার কারণ আমরা বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত হয়েছি এই চলার পথে। এস স্যার ভাবতে পারেনি যে আমরা এই কোম্পানিতে একত্রিতভাবে 14 লাখ প্লাস মানুষ বিলং করব। উনি কিন্তু প্রথম যখন শুরু করেছিলেন তখন কিন্তু ওনার চিন্তাধারাটা একটু অন্যরকম ছিল, যে কিছু মানুষ এখান থেকে উপকৃত হবে বা কিছু মানুষ ফাউন্ডিং মেম্বার হিসেবে আসবে, কিন্তু সেই তুলনায় ওনার যেটা কাঙ্ক্ষিত ছিল তার তুলনায় কিন্তু অনেক বেশি আমরা ফাউন্ডিং মেম্বার। এবং এত মানুষকে সাফল্য দিতে গেলে একটু তো সময় লাগবে, এবং বিভিন্ন আইনি জটিলতা মেনটেন করে চলতে হয়। তার সঙ্গে বহু বড় কোম্পানিগুলো মার্কেটে আছে, তারাও কিন্তু সহজে ছেড়ে দেবে না। আপনি যখন কিছু করতে চাইবেন, আপনার পিছনে বিভিন্নভাবে কিন্তু লেগে থাকবে। এবং শুধু তাই নয়, কোম্পানির মধ্যস্থ তো সবাই কিন্তু সমান হয় না, সবাই কিন্তু ভালো মানুষ হয় না। সেখানেও কিছু মানুষ আছে যারা কোম্পানির মধ্যে থেকেও কোম্পানির ভালো চায় না বা কোম্পানির ক্ষতি করার চেষ্টা করে, সেগুলোকেও কিন্তু ট্যাকেল দিতে হয়। তাই এস স্যার আমাদের সামনে যেটা বলেছেন যে আমরা যে ধাপগুলো অতিক্রান্ত করেছি, আমরা খুব কঠিন পরিস্থিতি অতিক্রান্ত করে আমরা কিন্তু ভালো একটা জায়গায় এসে গেছি, এবং আমরা শেষ ধাপের দিকে এগোচ্ছি। তাই আমরা অবশ্যই সেদিকেই খেয়াল রাখবো, এবং আমরা যেভাবে ওয়েবিনার করছি, কিছু শিখছি, সেভাবেই শিখে চলবো, এবং
নিজ নিজ যে কর্মগুলো আমরা করে থাকি সেগুলো করব, সেগুলোকে সহজ ছেড়ে দেবো না, সেগুলো করেই আমরা কিন্তু অন প্যাসিভের টাচে থাকবো। যাই হোক, আমি বেশি দীর্ঘায়িত করব না, আমি একে একে সবাইকে ডেকে নেবো এবং সমস্ত পার্টিসিপেন্টকে বলবো আপনারা অযথা কেউ মাইক আনমিউট করবেন না, আপনারা দরকার হলে হ্যান্ড রাইজ করবেন, আপনাদের আমি ডেকে নেব এবং আপনারা এসে কথা বলবেন। আজকের সুন্দর একটা টপিক, আওয়ার সাকসেস ইজ লোডিং, এই টপিকের উপরে আলোচনা করার জন্য আমি সর্বপ্রথম ডেকে নেব আমাদের সবার প্রিয় একজন মানুষ, যিনি খুব সুন্দরভাবে প্রতিদিন আমাদেরকে নলেজ শেয়ার করে থাকেন। তিনি আর কেউ নন, আমাদের এক মাস্টারমশাই, নাম শুভেন্দু সরকার স্যার। স্যার আপনি আসবেন, এসে আপনি আজকে প্রারম্ভিক আলোচনা রাখবেন আজকের টপিকের উপরে। ওয়েলকাম স্যার, শুভেন্দু সরকার। থ্যাংক ইউ স্যার, অশেষ ধন্যবাদ। আজকের পোস্টিং আছেন দেবাশিস শাসমল স্যার, আমাকে ডেকে নেওয়ার জন্য ধন্যবাদ। ওপি মিশন সাকসেস ফ্যামিলির সান্ধ্যকালীন ওয়েবিনারে আমাদের এই ওপি মিশন সাকসেস ফ্যামিলির মেন্টর, ফিলোজফার কাম গাইড এবং ফ্রেন্ড শ্রদ্ধেয় সজল কুমার সিংহ রায় স্যার, আমার কোহোস্ট বন্ধুগণ এবং মূল্যবান পার্টিসিপেন্ট পার্টে যারা আছেন, ইচ অ্যান্ড এভরি আর্লি বার্ডকে মাইসেলফ শুভেন্দু সরকার, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, আমার পক্ষ থেকে প্রণাম, সেলাম, আদাব। খুব সুন্দরভাবে আমাদের ওয়েবনেটটি শুরু হলো 3টি ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে। প্রায় 2000 ওয়েবনার প্রতিদিন হয় আমরা জানি। আমাদের ব্যাক অফিসের রিপোর্ট এবং সেই জায়গা থেকে তার মধ্যে মিশন সাকসেস ফ্যামিলি একটা পার্ট, এবং আমার ব্যক্তিগত ধারণা, আমি জানি না সারা পৃথিবীর খবর, যে প্রতিদিন পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে আমরা যে ওয়েবিনারটি শুরু করি, এটা অন্য কোথাও হয় কিনা আমার জানা নেই। তো আমরা একটা কথাই বলবো, যে নামেই ডাকো না কেন, ঈশ্বর আল্লাহ একই নাম। গড, ক্ষুধা বা অন্য নাম, ঈশ্বর আল্লাহ একই নাম। আমরা ক্ষুধা বলি, গড বলি, ঈশ্বর বলি, সব একই নাম, সবকা মালিক এক। তো সেই সবার মালিককে অশেষ কৃতজ্ঞতা জানিয়ে আমরা শুরু করছি আজকের টপিক, আওয়ার সাকসেস ইজ লোডিং। এটা মিস্টার অ্যাশ লাস্ট একটা উনি ট্রিটমেন্টের জন্য যখন গেলেন তখন কথাটা উনি বলেছিলেন, এবং ওর এই কথাটা আবার আমার ইউটিউবার হিসেবে ধিলন স্যারের বক্তব্য আমরা শুনেছি। তো গতকালও টিম চ্যাম্পিয়নের ওয়েবিনার ছিল, ডিসকাশন, সেখানে কিছু তথ্য তুলে ধরবো এই আওয়ার সাকসেস লোডিং এর মধ্য দিয়েই সেটা এনবিল্ড হবে। কোম্পানির তরফ থেকে অনেক আগে মিস্টার অ্যাশ বলেছেন, ফেলিওর নট এ অপশন। আমাদের ব্যর্থতার কোনো জায়গা নেই এখানে। আর আমরা যেভাবে চলছি, কেউ কেউ বলেন অবশ্য যে একটু দেরি হচ্ছে, 10 days দেওয়া হচ্ছে, এতে কোম্পানির লস, নিশ্চয়ই লস। কিন্তু ব্যক্তিগতভাবে আমার ধারণা, আমরা যদি অন্য প্রোডাক্টগুলো যেগুলো বাজারের এই মুহূর্তে রানিং, যারা মার্কেটিং করে কোটি কোটি ডলার কুক্ষিগত করছে, কারো 10 বছর, কারো 12 বছর, কারো মিনিমাম 9 বছর লেগেছিল, সেই জায়গা থেকে দেখুন আমাদের প্রোডাক্টগুলো, কারণ কোম্পানি 18 সালে রেজিস্ট্রেশন হলেও তার মধ্যেই পড়ে গেল করোনার 2 বছর। আমরা 1.5-2 বছর যদি বাদ দিই, তাহলে 5-6 বছর রানিং, সেই জায়গা থেকে 2 বছর বাদ দিলে 4 বছর অ্যাকচুয়ালি কাজ চলছে। কিন্তু এই সময়টাকে মেকআপ করার জন্য আমাদের অন্য প্রোডাক্টের মতো যাতে 10 বছর 12 বছর সময় না লাগে, তার জন্য 24x7 days একভাবে কাজ চলছে ডে 1 থেকে। হায়দ্রাবাদের আমাদের টেকম্যানরা পৃথিবীর সমস্ত অফিসগুলোতে, অরল্যান্ডোর অফিসে, আরো ইজিপ্টের অফিসে, দুবাইয়ের অফিসে, সিঙ্গাপুরের অফিসে, ডাটা সেন্টার থেকে শুরু করে 4টে ডাটা সেন্টার রেডি, ডান ডিল। আমরা জানি 2023-এ যে জাইটেক্স গ্লোবালে অনপ্যাসিভের জায়গা করে নিয়েছিল, এবং সেই জায়গা করার মধ্য দিয়ে এলাম, দেখলাম এবং জয় করলাম, এই স্লোগানের মধ্য দিয়ে অনপ্যাসিভ কিন্তু সবাইকে জয় করে নিয়েছে। এবং যে কর্মকর্তা জাইটেক্স গ্লোবালের, তারা কিন্তু 2024-এ যেটা আসছে জুন জুলাই
জুলাই সম্ভবত হবে, সেখানে কিন্তু থিমটাই থাকবে অন প্যাসিভের ওপর। অর্থাৎ আমাদের যে মার্কেটিং, কমার্শিয়াল মার্কেটিং হতে চলেছে, ব্যাক হ্যান্ডে প্রচুর কাজ চলছে। ইজিপ্টের টিম, দুবাইয়ের টিম এবং মিস্টার অ্যাশ প্লাস হচ্ছে হায়দ্রাবাদ অফিসের সমস্ত টেক টিমরা, টেকম্যানরা যে ম্যারাথন মিটিং হয়ে গেল, আমরা সেটা জানি। সমস্ত কিছুই কিন্তু চলছে কমার্শিয়ালি গ্লোবাল লঞ্চিং এর জন্য। কাতার বিশ্বকাপে আমাদের অনপ্যাসিভ লঞ্চ হয়ে গেছে, নামটা মানুষ জেনে গেছে, কিন্তু কমার্শিয়ালি আমরা এখনো আসিনি। তার জন্য এই 4 বছর যে কর্মকাণ্ড চলছে, জাস্ট 22-এর কাতার বিশ্বকাপ থেকে আজকের এই 2 বছর যদি আমরা ধরি, এবং আমাদের যে সময়টা এখনো পর্যন্ত লেগেছে, বিশেষ করে যে ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি সারা পৃথিবীকে ইন্টারনেটকে শেক দেওয়ার জন্য, ঝাঁকুনি দেওয়ার জন্য, সেই সময়টা কিন্তু খুব বেশি হয়নি। বরঞ্চ অনেক অনেক তৎপরতার সঙ্গে এআই টেকনোলজি, ব্লকচেন টেকনোলজিকে কম্বাইন করে দুর্ধর্ষভাবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট রেসপন্স করছে। এবং আমরা কিন্তু আগামী দিনে সেই চতুর্থ শিল্প বিপ্লবের কাণ্ডারি হওয়ার নিরিখে কিন্তু স্টেপ বাই স্টেপ এগোচ্ছি। সময় যেটা লাগছে সেটা স্বাভাবিক সময়। রান্না করার জন্য যে সময়টা লাগে, যে কোনো কাজ করার জন্য যে সময়টা লাগে, সেই সময়টাকে কিন্তু দেরি বলে না, সেই সময়টা কিন্তু প্রয়োজনীয় সময়। আর সেই প্রয়োজনীয় সময়টা যদি আমরা না দিই, তাহলে কিন্তু ভিতটা শক্ত হবে না। আর ভিতটা যদি শক্ত না হয়, তাহলে যে কোনো মুহূর্তে কিন্তু আমাদের ক্ষতি সাধন হতে পারে, আমাদের কোম্পানি ফিডব্যাক ব্যাক করে আসতে পারে। কেউ চাইবে না, মিস্টার অ্যাশও চাইছেন না। আমরা চাইলো তাড়াহুড়ো করে, কিন্তু মিস্টার অ্যাশ চাইবেন না। তারেক তান্তবীর এবং আমাদের সুজান ম্যাম, সুজান আলকালি ম্যাম, তারা কিছুটা উষ্মা প্রকাশ করলেও কিন্তু মিস্টার অ্যাশ বলেছেন যে না, এখনো সময় আসেনি। পারফেকশন 100% না হলে আমরা কিন্তু সেই জায়গায় যাব না। আসলে যে সেই মহেন্দ্র খণ্ডটা কখন আসবে, সেটা সমস্ত কিছু কমপ্লিট হলেই আসবে। এই 10 ডেজের ব্যাপারে শুধু বলবো বন্ধু, এটা কেন দীর্ঘদিন থেকে চলছে, কেন 20 ডেজ বা 30 ডেজ হলো না? কারণ মিস্টার অ্যাশ জানেন যে কোনো মুহূর্তে ডান্ডিল হয়ে আছে, যে কোনো মুহূর্তে সেই মহেন্দ্র খণ্ডটা আসতে পারে, আমরা দেন মার্কেটে চলে যাব। তাই যদি 20 দিন বা 30 দিন যদি আমরা অপশন দিতাম, তাহলে দেখা গেল একটা এক্সটেনশন পর 30 দিন যদি দিতাম বা 20 দিন, 10 দিন পর কি 12 দিন পর সেটা হয়ে গেল, কিন্তু দেয়া আছে 30 দিন, তা আরো লেট হবে। তাই যে কোনো মুহূর্তে, যেই মুহূর্তে আমরা মনে করবেন মিস্টার অ্যাশ সর্বাধিনায়ক, সেই মুহূর্তে কিন্তু একদম আমরা কমার্শিয়ালি মার্কেটে আসবো। সেই জন্যই 10 ডেজটা কোনো ফ্যাক্টর না। আসলে প্রত্যেকটা কাজের পেছনে কারণ থাকে। পৃথিবীতে এমন কোনো ঘটনা নেই যেটা অলৌকিক। আমরা জানি না তাই আমাদের কাছে অলৌকিক মনে হতে পারে, কিন্তু প্রত্যেকটা যারা জানেন তাদের কাছ থেকে যখন আমরা জেনে নেব, দেখতে পারবো যে সত্যি তাই দারুণ কারণ। এবং এই কারণটার জন্য আরো দরকার হলে আরো 10 দিন নেওয়া উচিত ছিল, যেটা এর আগের ওয়েবিনারও আমরা বলেছি, এবং মিস্টার ধিলন স্যারও বলছেন যে কি কারণে 10 ডেজ দেওয়া হচ্ছে, কি কারণে যে সময়টা লাগছে, কাদের জন্য ব্যাক অফিসে কাজ হচ্ছে, কিভাবে আমাদের সমস্ত টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন গুলোকে রেডি করা হচ্ছে, এবং শত্রুর হাত থেকে বাঁচিয়ে বর্তমানে সমস্ত তথ্য এখন দেয়া হচ্ছে না। অবশ্যই এটাও একটা কৌশল, আর্ট অফ লাইফ, আর্ট অফ লিভিং এর কৌশল। জীবনের লক্ষ্য আর সেই লক্ষ্যে পৌঁছতে গেলে আর্ট অফ লিভিং প্রকৌশল রচনা করতে হবে, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, যাতে শত্রুপক্ষ বুঝে উঠতে না পারে কিভাবে আমরা রণসাজে সজ্জিত হচ্ছি। এটা একটা কমার্শিয়ালি মার্কেট দখলের যুদ্ধ সারা পৃথিবী ব্যাপী চলছে আদিম সমাজ ব্যবস্থা থেকে। পুঁজির যেদিন শুরু হয়েছিল পুঁজি, সেদিন থেকে কিন্তু মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা আগে ছিল, সেটা চেঞ্জ হয়ে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা চলে আসে একমাত্র পুঁজির লড়াইয়ের কারণে। সেই লড়াই আজও চলছে, আগামী দিনে চলবে। সেই লড়াইটা এথিক্যালি না আনএথিক্যালি, সেটা বিচার করে সাধারণ সুস্থ সম্পন্ন, চিন্তা সম্পন্ন যারা সৎ মানুষ তারা। আর এই মিস্টার অ্যাশ মোফারে স্যার সেই সমস্ত সৎ মানুষদের নিয়ে ফাউন্ডারশিপ দেওয়ার মধ্য দিয়ে উনি বলছেন আমি একা পারবো না, পৃথিবীর সমস্ত কোনায় কোনায় মাদার টেরেসাকে ছড়িয়ে দেওয়া হবে। আর কারা হবে মাদার টেরেসা? আমরা হব। আমরা কিভাবে হব? আমরা হব কিন্তু এক্সপিরিয়েন্সের গ্যাদার করার মধ্য দিয়ে, কোম্পানির মিশন ভিশনকে বোঝার মধ্য দিয়ে। কালকে প্রাইম ওয়েবিনারে কিছু রিপোর্ট 2-4টে না দিলে নয়, খুব গুরুত্বপূর্ণ মনে করছি। আমাদের ইন্ডিয়ান লিডার নীরজ দলবি স্যার বলছিলেন, ধিলন স্যারও ছিলেন, যে আরপিএ রোবোটিক প্রসেস অটোমেশনের মধ্য দিয়ে বর্তমান যে মার্কেটিংটা চলছে, ব্যাক হ্যান্ডে কাজ চলছে। আরপিএ হচ্ছে রোবোটিক প্রসেস অটোমেশন, এর সঙ্গে যুক্ত হয়েছে এআই, আমরা আগেই জানি।
অ্যাড হয়ে দাঁড়িয়েছে ইন্টেলিজেন্স অটোমেশন। প্রত্যেকটা প্রোডাক্টের এই ইন্টেলিজেন্স অটোমেশনের মধ্য দিয়ে নিখুঁত থেকে নিখুঁততম জায়গায় যাওয়ার জন্য যে সময়টা লাগছে, আমরা প্রত্যেকেই স্বেচ্ছায় সেটা স্বতঃস্ফূর্তভাবে সেই সময়টা কোম্পানিকে দেব, মিস্টার অ্যাশ স্যারকে, আমাদের সর্বাধিনায়ককে দেব। ধিলন স্যার যা বলেন, যা কিছু হচ্ছে অ্যাশ স্যারের সেটা জানেন, এবং অ্যানালিটিক্স এর মাধ্যমে এবং ও ট্র্যাকারের মাধ্যমে, ও ট্র্যাকার কিন্তু এখন বিটা টেস্টিং এ লঞ্চ করে গেছে, অর্থাৎ বিটা টেস্টারের মধ্য দিয়ে কিন্তু ও ট্র্যাকার তার নির্দিষ্ট যে গন্তব্য এবং যে তথ্যগুলো মিস্টার অ্যাশ চাইছেন একদম নিখুঁত ভাবে পুঙ্খানুপুঙ্খ ভাবে সেই তথ্যগুলো কিন্তু অ্যাশ স্যারের কাছে যাচ্ছে, বা টেক টিম বা ও মিডিয়ার কাছে যাচ্ছে, যেখানে গেলে সেখান থেকে আবার সংশোধন সংযোজন সবকিছু করে একটা জায়গায় যাওয়া যাবে। অর্থাৎ টোটাল প্রোডাক্ট গুলো যে পাইপলাইনে রয়েছে সেগুলো বিটা টেস্টের মধ্যে দিয়ে আছে। টেকনোলজি এমন একটা জায়গায় গেছে, আমেরিকায় চলছে, এগ্রিকালচারের ফিল্ডে ব্যাপক পরিবর্তন আসছে, সেটা ভারত সহ এশিয়াটিক সোসাইটির সমস্ত দেশগুলোই সেই সুফল আমরা পাবো। পাশাপাশি এটাও একটা জিনিস আমরা জানি বন্ধু, যে টেকনোলজি যখন আসছে তখন কিন্তু মানুষের অনেক কাজে, হাতের কাজও কিন্তু কেড়ে নেওয়া হবে, তার বিকল্প হিসেবেই কিন্তু রেডি থাকা বলা হচ্ছে। শুধু এই যে বলা হচ্ছে যে আমরা অনাথ আশ্রম করব, আমরা অমুক করব, আমরা হিউম্যানিটি আপলিফটিং এ করব, তা অনাথ যদি না থাকে পৃথিবীতে, এবং যদি মানুষ যদি ক্ষুধা, নিজের ক্ষুধা নিজেকে যদি তিনি জোগাড় করে নিতে পারেন, নিজের কাজ যদি নিজে করতে পারেন, তাহলে আমার কাছে কেন হাত পাতবে সে? কিন্তু সেই জায়গাটা আছে বলেই কিন্তু এটা আরো বেশি করে ব্লেসিং এর জায়গাটা যাওয়া হচ্ছে। দেখবেন আগামী দিনে প্রচুর মানুষ কিন্তু কাজ হারাবে, আর সেই সময় কিন্তু আমাদের পাশে দাঁড়াতে হবে তাদের, সেই যাতে একটা ব্যালেন্স করে সারা পৃথিবীকে সত্যি সত্যি শান্তির জায়গায় রাখা যায়। আমাদের অনেক দায়িত্ব, অনেক কর্তব্য, এবং যেগুলো আগামী দিনের নির্দেশ সরাসরি মিস্টার অ্যাশ মুখার্জি স্যারের মাধ্যমে আসবে আমার মনে হয়। শুধু ভোগের জন্য আগামী দিনে আমরা যারা কেউ কেউ যদি ভেবে থাকি যে অ্যাপেল আসবে আর আমরা ছুটে যাব ভোগের, ডুবে যাব ভোগের সাগরে, আমার মনে হয় সেটা ভুল। তার কারণ পৃথিবীটা এমন একটা জায়গায় চলছে বন্ধু, একদিকে প্রচন্ড দেখুন গ্লোবাল ওয়ার্মিং, যেটা তাপমাত্রার রাজস্থানে আমরা দেখতাম, ভারতবর্ষে ওয়েস্ট বেঙ্গলে এত তাপ দেখতাম না, সব রেকর্ড ভেঙে চলে যাচ্ছে, বাংলাদেশেও তাই হচ্ছে, সমস্ত জায়গায় তাই। এগুলো আমাদের কর্মফল, কিন্তু সেই জায়গায় এই মুহূর্তে শুধু ভারতবর্ষেই 500 কোটি নতুন করে গাছ লাগানো দরকার, সেটা হচ্ছে না। তেমনি সব দেশেই কিন্তু এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে যে ক্ষয়ক্ষতি আসছে ব্যাপক, শুধু গরম তো নয়, গরম থেকে বরফ গলছে, বরফ গললে সুনামি আসবে, সুনামি আসলে ভূমিকম্প আসবে আফটার শক হিসাবে, অনেক প্রাকৃতিক বিপর্যয়ে প্রচুর মানুষ সর্বশান্ত হতে চলেছে। আমাদেরও কিন্তু সঠিকভাবে থাকতে হবে এবং সেই জায়গাগুলো ধরতে হবে এইগুলো। এবং উনি যে কতটা ভীষণের পার্সন সেটা আমরা জানি, এর আগেও আলোচনা করেছি। মিস্টার তারেক যে পোস্ট করেছেন তার উপরে ভিত্তি করে বলা যায় ডান ডিল, অর্থাৎ আমাদের যে সাকসেস, কি লোডিং হচ্ছে সাকসেস, কোন লোডিং, কেন কোন সাকসেস, সর্বোপরি টোটাল কোম্পানির সাকসেসম্যান, যে সাকসেস আসলে তার ফাউন্ডার এবং সারা পৃথিবীর সমস্ত মানুষ উপকৃত হবে। শুধু আমরা যারা এখানে আছি 14 লক্ষ প্লাস তারা নয়, পৃথিবীতে আমরাই শেষ কথা নয়, পার্সেন্টেজে আমরা এই 14 লক্ষ প্লাস কতগুলো, তারপরেও তো মানুষ হিসেবে যে ধরি আরো কম, অনেকের মাল্টিপল আইডিয়া আছে, অনেকের প্রচুর আইডিয়া আমরা নিয়েছি বা নিয়েছেন যারা যে জায়গায় পেরেছে, এবং তারা ভিশনারি পার্সন, তাদেরকে স্যালুট করবো, তারা সেই জায়গাগুলো গেছেন, যারা আমরা পারিনি আলাদা ব্যাপার। কিন্তু টোটাল যে ব্যাপার লোক সংখ্যা তাহলে কত দাঁড়াচ্ছে, 5 থেকে 7 লক্ষ, তার বেশি হওয়া উচিত নয়। আর পৃথিবীতে 850 কোটি লোক এই মুহূর্তে বিলং করছে, তাহলে পার্সেন্টেজে কিছুই নয় আমরা। তা আমরা যদি তার মধ্যে যদি আজকে আমরা আনএথিক্যাল কাজ করে থাকি বা করে ফেলি, তাহলে কিন্তু এই যে লোডিং হচ্ছে সাকসেসটা, সেই সাকসেসটা কিন্তু সবাইকে আমরা নিতে পারবো, নিতে পারবো তারাই যারা স্টে টিউন থাকবো, যারা ব্যাক অফিসের সিদ্ধান্ত অনুযায়ী, টোটাল কোম্পানির নির্দেশ অনুযায়ী, মিস্টার অ্যাশ মুখার্জি স্যারের পরিকল্পনা অনুযায়ী আমরা চলবো। একটু এদিক ওদিক হলেই কিন্তু সর্বনাশ, কারণ মিস্টার অ্যাশের সেখানে কিছু করার নেই। ও ট্র্যাকার রয়েছে, নতুন ভাবে যে টেকনোলজি বা প্রযুক্তি প্রত্যেকটা প্রোডাক্টের সঙ্গে, প্রত্যেকটা আইডির সঙ্গে স্পেসিফিক বলা ভালো, আমরা প্রত্যেকেই ওমেল দিয়ে, জিমেল দিয়ে ক্রিয়েট করার পরে ওমেল দিয়ে এখন ওটা ও কানেক্টে ঢুকছি, প্রত্যেকের কিন্তু রেজিস্ট্রেশন করা আছে, যারা আমরা প্যাকেজ বাই করেছি ও কানেক্টে বাই করেছি। তাই 31শে আগস্ট যে আমাদের নতুন আবার সেশন আসছে, বিশ্বাস করি এবং আপনারাও বিশ্বাস করেন যে, এবং এটা আলোচনার মধ্যে দিয়ে সেই জায়গায় আমরা পৌঁছেছি বলে বিশ্বাস করি যে মিস্টার অ্যাশ সব যখন সব দিকে তার নজর আছে, তার নজর এটাও আছে যে বেশ কয়েক লক্ষ, 5 লাখ 6 লাখ সংখ্যাটা আমি জানি না,
তাই মন গড়ে যেটা জানি না সেটা বলবো না, যেটা কিছুটা বিশ্বাস করি সেটা বরঞ্চ বলা যায়। অজানা জিনিসকে নতুন মানে বিভ্রান্ত ছড়ানোর কোনো মানে হয় না। যে সংখ্যাটাই আমরা বাই করে থাকি না কেন তাদের জন্য, অর্থাৎ ওয়ান টাইম আমরা পকেট থেকে দিয়েছি, রেস্ট টাইম কিন্তু আমরা প্রফিট থেকে, যে স্লোগানটা ছিল কোম্পানির, সেটার দিকে মাথায় রেখেই আমাদের বোনাস প্যাকেজ যা যা আসছে, এবং অবশ্যই আমরা স্বীকার করতে মানে আশা করতে পারি যে আগামী 10 থেকে 15 দিনের মধ্যে, অর্থাৎ এই জুন মাসের মধ্যেই কিন্তু আমরা একটা কর্পোরেট ওয়েবিনার হোক, 360 হোক, ও মিনি শো হোক, যেখানে উনি মনে করবেন প্রয়োজন সেই জায়গায় উনি আসবেন আমাদের সামনে, এবং আমাদের ভবিষ্যৎ প্ল্যান পরিকল্পনা, কোম্পানির যে নিউ টপ, অর্থাৎ হাজারো টপ আছে তার মধ্যে আর একটা নিউ টপে আমরা পৌঁছবো। এখানে কোনো কম্প্রোমাইজ নেই, এখানে কোনো অবিশ্বাসের জায়গা নেই। 100 নয়, 1000% ডান ডিল যে আমরা নতুন টপে পৌঁছেছি এবং অলরেডি পৌঁছে গেছি, কিন্তু বার্তাটা মিস্টার অ্যাশের মুখের থেকে আমরা শুনবো, সেই আশায় সেই প্রত্যাশায় রয়েছি। তাই সবার কাছে পক্ষ থেকে সেই ঈশ্বর সর্বশক্তিমান আল্লাহ গড যে নামেই ডাকি না কেন, মহান সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা জানাবো যে মিস্টার অ্যাশকে সুস্থ রাখুন, তার পরিবার, টেক টিম থেকে শুরু করে অনপ্যাসিভির প্রত্যেকটা স্টাফ থেকে শুরু করে প্রত্যেকটা সদস্যা যারা আগামী পৃথিবী বদলানোর যে ডাক দিয়েছেন, মিস্টার অ্যাশের হাতকে শক্তিশালী করছেন, এবং আমরা যারা রিয়েল ফাউন্ডার আছি প্রত্যেকেই সুন্দর সুস্থ রাখুক, সুন্দর থাকুক, সবাই যেন ভালো থাকে এই কামনা রেখে পরিশেষে সেই কথাটাই বলবো যে কথাটি না বললেই নয়, সময় যে নাই তাই বলি ভাই, রিয়েল আনপ্রেসিডেন্টেড জীবনে ওয়েবিনারের বিকল্প নাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিবডি, সবাইকে প্রণাম সালাম আদাব জানিয়ে মাইক্রোফোন ফিরিয়ে দিচ্ছি দেবাশিস স্যারের হাতে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। দারুণ 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 আজকের টপিকের উপরে আপনি খুব সুন্দরভাবে আলোচনা করে গেলেন। এভাবেই আপনি থাকবেন স্যার। আপনারা হচ্ছেন আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির গর্ব। আপনারা আছেন বলে আমরা অনেকটাই নলেজিত হই আপনাদের থেকে। এভাবেই থাকবেন স্যার। তো খুব সুন্দর আলোচনা এতক্ষণ শুনলাম। এবারে আমি যেতে চাইছি আরো সুন্দর আলোচনা শোনার জন্য। আমাদের মাঝে আছেন আরেকজন স্যার, যাকে না শুনলে নয়। তিনি আর কেউ নন, আমাদের পঙ্কজ হালদার স্যার। ওয়েলকাম স্যার, গুড ইভিনিং। পঙ্কজ হালদার স্যার। ওকে, ফোনে একটু কথা বলি। হ্যালো, ওয়েলকাম। গুড শোনা ইভিনিং। যাচ্ছে হ্যাঁ, স্যার? শোনা যাচ্ছে একদম। কন্টিনিউ। এক সেকেন্ড, একটুখানি এক সেকেন্ড। Our success is loading. আমরা প্রত্যেকেই জ্ঞান অর্জনের মাধ্যমে অনপ্যাসিভকে নিজের মধ্যে আত্মস্থ করছি, এবং অ্যাজ স্যার চাইছেন সেটা কিভাবে আমাদের মধ্যে বিতরণ করা যায়, সেটাই হচ্ছে লোডিং। ফায়ার ফায়ার ফায়ার। অসংখ্য ধন্যবাদ। আজকে উপস্থিত হোস্ট, কো-হোস্ট এবং সমস্ত পার্টিসিপেন্টকে আমার তরফ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। যদি ধরা যায় যে পৃথিবীতে যত মানুষ আছে যারা শেখার জন্য, দুটো ভালো মানুষের সঙ্গ পাওয়ার জন্য ব্যস্ত থাকে, তারা কিন্তু ভালোর দিকেই যায়, অর্থাৎ সৎসঙ্গ যেটা আমরা বলি, সৎসঙ্গে স্বর্গবাস, অতঃসঙ্গে নরকবাস, একটা কথা আছে। তো সেই দিক থেকে ধরতে গেলে অনপ্যাসিভে আমরা যারা আছি তারা কিন্তু প্রত্যেকেই একটা সৎসঙ্গের মধ্যে আছি। এই সৎসঙ্গটা কি? দেখুন, পজিটিভ এনভায়রনমেন্ট কিন্তু সব জায়গা থেকে আসে না। আপনাকে কিছু কিছু জায়গা খুঁজে নিতে হয় যেখান থেকে আপনি পজিটিভ এনভায়রনমেন্ট পাবেন। অনপ্যাসিভ হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আমরা কিন্তু পজিটিভ এনভায়রনমেন্টটাই পাই। কারণ পজিটিভ এনার্জি যেমন কিছু গাছপালা থেকে আমরা যেমন পাই, কিছু পাথর থেকে পাই, বা কিছু ভালো মানুষের থেকে পাই, সেরকমই অনপ্যাসিভ থেকে কিন্তু আমরা একটা পজিটিভ বার্তা বা পজিটিভ রে বা ভালো আলো আমরা কিন্তু পাই। সেটা কিন্তু হচ্ছে আমাদের সাকসেসের একটা রাস্তা। যদি আপনি পজিটিভিটির সঙ্গে থাকেন, তাহলে আপনার মধ্যে আসবে সততা, দৃঢ়তা, এবং
আপনাকে নতুন কিছু করার, মানে আপনি নিজের মধ্যে চেষ্টা করবেন নতুন কিছু করার। প্রতিনিয়ত আমরা যারা অনপ্যাসিভের ওয়েবিনারে থাকি তারা আমরা ভাবি যে আমাদের পূর্বর্তন যে জীবন সেই জীবনটা আমরা কিভাবে কাটিয়েছিলাম, আর আজকে অনপ্যাসিভ এসে সেটা কেমন ভাবে কাটাচ্ছি। যদি মাল্টি লেভেল মার্কেটিং যেগুলো চলেছে বিগত দিনে তাদের বিষয়বস্তু ধরে সামান্য আলোচনা আমি যদি করি, সেখানেও কিন্তু আপনার একটা সাকসেসের রাস্তা ছিল, কিন্তু সেখানে কিন্তু প্রতি মুহূর্তে আপনাকে কিন্তু পজিটিভ করা হতো অন্যভাবে। অর্থাৎ আপনি একটা কাস্টমারকে কিভাবে ম্যানিপুলেট করে আপনি বিজনেসে আনবেন এবং সেটা দ্বারা আপনি কত উপকৃত হবেন। এবং যেহেতু চেন সিস্টেম, আপনি যখন কাউকে আপনার কোম্পানিতে নিয়ে আসবেন, অর্থাৎ সেই এমএলএম কোম্পানিতে যখন নিয়ে আসবেন, তখন সেখান থেকে শুধু যে ব্যক্তি নিয়ে এসছে সে উপকৃত হয় না, তার উপরে যত মানুষ আছে, অর্থাৎ চেন সিস্টেমে একদম টপ লেভেল পর্যন্ত যত মানুষ আছে প্রত্যেকে উপকৃত হওয়ার কিন্তু একটা প্রসেস ছিল সেখানে। সেই সমস্ত দিনগুলো আমরা দেখে এসেছি এবং তারা ভাবতো না যে এই যে লোকটাকে আমি নিয়ে এসেছি এই লোকটা আদৌ কেপেবল কিনা, এই লোকটা আদৌ এই কোম্পানির সঙ্গে সামঞ্জস্য মিলিয়ে চলতে পারবে কিনা। কিন্তু যখন দেখা যেত সে লোকটা সামঞ্জস্য মিলিয়ে চলতে পারছে না, তাকে কিন্তু কোম্পানি থেকে বাদ দিয়ে দেওয়া হতো, অর্থাৎ বা তার লেভেলটাকে ডাউন করে দেওয়া হতো যে আপনার এই মাসের পার্সেন্টেজ কিন্তু গত মাসের তুলনায় নেই। অর্থাৎ আপনি যদি একটা মাল্টি লেভেল কোম্পানিতে, মানে এমএলএম কোম্পানিতে আমি দেখেছি, আমি ছিলাম একটা সময়, জানি সেখানে আপনার 10%, 20%, 80% এরকম করে যখন আপনার গ্র্যাজুয়ালি যখন আপনার টিম মেম্বার বাড়বে, যখন আপনার ইনকাম হবে, তখন একটা পার্সেন্টেজের দিকে যাবেন, তখন আপনাকে বলা হবে যে আপনি সিলভার, আপনি গোল্ড, বিভিন্ন রকম ভাবে আখ্যা কিন্তু দেওয়া হতো। তারা কিন্তু কোনো সময় আপনার ভবিষ্যতের কথা ভেবে কিন্তু সেটা করতো না। একদম টপে যে বসে আছে সে কিন্তু বেশি মুনাফাই লাভ করতো এবং সে বিভিন্ন রকম ভাবে টেকনিক ইউজ করে তাদের যে ডাউনে যারা আছে তাদেরকে কিন্তু আপডেট করার চেষ্টা করতো। তার জন্য বিভিন্ন ওয়েবিনার বলা ভুল, এক একটা হল মিটিং এ ডাকা হতো, সেখানে নিয়ে আসতে বলা হতো নতুন কাউকে নিয়ে আসুন, তাকে আমাদের বিজনেস অপরচুনিটি শোনান। সেই সমস্ত দিক থেকে ভাবতে গেলে অনপ্যাসিভ কিন্তু সম্পূর্ণ আলাদা এই ব্যবসার থেকে। এইটুকু আমি তো বুঝেছি অনপ্যাসিভের মধ্যে যে চিন্তাধারা, এখানেও কিন্তু আছি আমরা, প্রচুর লোক আছে যারা আনকোরা বিজনেস সম্বন্ধে ভালো বুঝি না, আনএডুকেটেড বা কম এডুকেটেড, বা বলতে পারেন যে কিভাবে অনপ্যাসিভকে ভবিষ্যতে তারা আগিয়ে নিয়ে যাবে জীবনটাকে, অনেক কিছুই তারা জানে না। কিন্তু এখানে একটা জিনিস আলাদা, সেটা হচ্ছে আমাদের যে সর্বাধিনায়ক আমাদের অ্যাস স্যার কিন্তু এমন একজন মহৎ ব্যক্তি যিনি আমাদের ফাউন্ডারশিপের যে ইনভেস্টমেন্ট করেছি যে টাকার সামান্য, সে টাকাটাও যেমন ফেরত দিয়ে দিয়েছেন, তার সঙ্গে ওনার যে কথা যে হিউম্যানকে আপলিফটিং করা এবং তার সঙ্গে আপনি কিভাবে কোম্পানি থাকবেন, এথিক্যাল ভাবে কি করে থাকবেন। দেখুন এমএলএম কোম্পানিতে প্রচুর আনএথিক্যাল পার্ট হতো, অর্থাৎ ডান দিকের লোককে একরকম বোঝানো হতো, বাঁ দিকের লোককে একরকম বোঝানো হতো। এখানে কিন্তু স্যার আমাদের সামনে কোনোদিন হয়তো ফিজিক্যালি আমরা পাইনি, কিন্তু উনি যে ভার্চুয়ালি আমাদেরকে ভার্চুয়ালের মাধ্যমে, অর্থাৎ এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন, এটা কিন্তু একটা আলাদা রকম শিক্ষা, যে শিক্ষায় আমরা প্রত্যেকে নতুন একটা দিগন্ত দেখতে পাচ্ছি। যেখানে কোম্পানি বলছে যে আপনি এখানে এসেছেন তো জিতে গেছেন, সেটা যেমন সত্যি কথা, তার সঙ্গে কোম্পানি বলছে যে আপনাকে কিন্তু ধৈর্য রাখতে হবে, আপনাকে এথিক্যাল হতে হবে, আপনাকে কোনো রকম ভাবে কাউকে ভুল কিছু বলে কোম্পানিতে আপনি কিন্তু যুক্ত করাবেন না। কোনো কাস্টমারকেও আপনি কোম্পানিতে যেগুলো বলা হয়নি সেগুলো না বলে নিয়ে আসবেন না। অর্থাৎ আপনি তাকে পরিষ্কার বলুন যে এই কোম্পানিতে ঠিক বিষয়বস্তুটা কি, পরিষ্কার ভাবে তার সময় তুলে ধরুন। সে যদি এগ্রি হয়, সে আসলে ভালো, না আসলে আরো ভালো, সেক্ষেত্রে কিন্তু কোম্পানির কিছু এসে যাবে না। কারণ কোম্পানি এই যে এত ফাউন্ডার, আমার জানা আজ পর্যন্ত কোনো কোম্পানিতে এরকম ফাউন্ডার বা এরকম আমরা যারা রয়েছি ফাউন্ডার বা আমাদের ব্লেজার যারা নিয়ে এসেছেন আমাদেরকে, এত সংখ্যক কিন্তু আজ পর্যন্ত শোনা যায়নি। কোনো কোম্পানিতে ওয়ার্কারও এত নেই। কিন্তু আমরা ভার্চুয়ালি যারা এখানে প্রতিনিয়ত মিটিং এ থাকি, এইটুকু অন্তত আমাদের কাছে পরিষ্কার, এই কোম্পানিটা আর 5টা এমএলএম কোম্পানির মতো নয় যারা আমাদেরকে লুটে নিয়ে চলে যাবে বা আমাদের বড় বড় স্বপ্ন দেখিয়ে সেই স্বপ্নগুলোকে হতাশ করি। আজকে অনপ্যাসিভকে মার্কেটেতে লঞ্চ হতে যে সময়টুকু লাগছে তাতে আমরা অনেকে ব্যস্ত হয়ে পড়ছি, বিরক্ত হয়ে পড়ছি। কিন্তু আপনি ভাবুন যদি আপনি একটা চেন লেভেল মার্কেটিং এ থাকতেন,
অর্থাৎ সেই চেন বেসিস মার্কেটিং এ থাকতেন, তাহলে আপনাকে প্রতি মুহূর্তে কোনো ওয়েবিনারকে বুক করতে, কোনো হল ভাড়া করতে হতো, সেখানের যে খরচা সেটা আপনাকে তুলতে হতো, আপনাকে যদি আপনি হল ভাড়া নাই করেন কারোর বাড়িতে আপনাকে যেতে হতো আপনার সিনিয়রকে নিয়ে, বা বলতে পারেন যেখানে ওয়েবিনার বা যেখানে মিটিংটা হচ্ছে সেটা হয়তো আপনার বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে, এবং দেখা গেল যে আপনাকে আরো 5 জনকে নিয়ে সেখানে পৌঁছতে হবে, অনেকে রাস্তা জানে না, অনেকের কাছে সেই মুহূর্তে গাড়ি ভাড়া নেই, সেই খরচা বাবদ অর্থাৎ আপনার কিন্তু এক্সট্রা খরচা কিন্তু প্রচুর হতো, আপনার ইনকাম কত হতো না হতো সেটা পরের কথা, এই পার্টগুলো কিন্তু থাকতো। কিন্তু এখানে এসে দেখুন আমরা ঘরে বসে আমরা নিজেদের সময় অনুযায়ী আমরা ওয়েবিনারে যুক্ত হই, তাতে করে আমরা এখানে থাকি, ওখানে বড় বড় লিডারদের কথা শুনি, এবং যা কিছু ইনফরমেশন আমরা ফোনেই পেয়ে যাই, আমাদের এই ভার্চুয়াল মাধ্যমেই তাদেরকে পেয়ে যাই। এই যে বিষয়বস্তুটা সম্পূর্ণ কিন্তু আলাদা, এবং কোন কোম্পানির কাছে পর্যন্ত দেখবেন না সারা বিশ্বজুড়ে ব্যবসা হয়তো হতে পারে, কিন্তু আমাদের কোম্পানি কিন্তু 212টি প্লাস কান্ট্রিতে কিন্তু তারা বিজনেসের জন্য প্রসেস চালিয়ে যাচ্ছে, এবং আরো হয়তো বাড়বে, যে সমস্ত দেশগুলো বাদ আছে তারাও কিন্তু ভবিষ্যতে এর আন্ডারে চলে আসবে, হয়তো ম্যানেজমেন্ট সেখানে কথা বলছে, আমরা সেগুলো জানি। এবং সারা বিশ্বে যত ব্যাংকিং সেক্টর আছে সেখানে কথা বলা হচ্ছে, যাতে করে আমাদের যে দেশেই যে থাকি না কেন সেখান থেকে সে যেন উইথড্রলটা পায়, কোনো সমস্যা যেন তার না হয়, এই সমস্ত কার্যকলাপের সঙ্গে সেই সমস্ত দেশে গভর্নমেন্টের সঙ্গে যে আলোচনা, তো এই যে আমাদের সাকসেসের জন্য যে করে যাচ্ছেন অনপ্যাসিভ বা আমাদের অ্যাসেট, এটা কিন্তু লোডিং প্রসেস বলতে পারেন, অর্থাৎ চলছে প্রসেস দিয়েও আগিয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং এক একটা পদক্ষেপ, যে 50টা পদক্ষেপ আমাদের স্যার বলেছিলেন সেটা যেমন এক প্রকারে কমপ্লিট হয়ে গেছে, এরপরও কিন্তু বিভিন্ন পার্টে বিভিন্ন পদক্ষেপ থাকবে, যেগুলো কিন্তু স্যার হয়তো কাউন্টিং এ নাও বলতে পারেন, কিন্তু সেগুলো কিন্তু একটা কাউন্টিং এর মধ্যে পড়বে, যে কারো 3টি ধাপ, কারোর 10টি ধাপ, কারোর 100টি ধাপ, সেগুলো কিন্তু পার করতেই হবে। সেই পার করে আমাদেরকে সাকসেসের জন্য এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের স্যার বা আমাদের অনপ্যাসিভ। যদি অনপ্যাসিভকে অন্যরকম ভাবে আমি ভাবি, যে এখনো পর্যন্ত 4 বছর আমরা আছি, কিছুই দেখতে পেলাম না, কিন্তু আপনি যদি এমএলএম কোম্পানিতে থাকতেন, আপনি যদি কোনো ফাউন্ডারকে যুক্ত করাতেন, বা ফাউন্ডার বলছি, কোনো ব্যক্তিকে আপনি সেই এমএলএম কোম্পানি যুক্ত করাতেন, অর্থাৎ চেন মার্কেটিং এ যদি যুক্ত করাতেন, আপনি ইনস্ট্যান্ট একটা কমিশন পেতেন। আমরা কিন্তু এখানে যারাই ব্লেজার আছে তারাও জানেন, এবং যারা জিরো ফাউন্ডার আছে তারাও জানেন, এখনো পর্যন্ত কেউ কিন্তু 1 টাকাও কমিশন কিন্তু কারোর থেকে আমরা আর্ন করিনি। কারণটা সেটা একবারে আসবে আমাদের হাতে, এবং সেটা সেই সিস্টেমের বিজনেসই নয় এটা। এখানে প্রত্যেকে ইন্ডিভিজুয়াল, স্যার বলেছেন যে একজন ফাউন্ডার একটা ফ্যামিলির জন্য যথেষ্ট। তা সত্ত্বেও আমরা যখন প্রথম দিকে এটাকে চেন লেভেল বা মাল্টি লেভেল মার্কেটিং ভেবেছিলাম, তখন কিন্তু 1-এর অধিক আমরা ফাউন্ডারশিপ নিয়েছিলাম। আজকে তারা হয়তো বুঝছে যে আমি সত্যি তো এতগুলো নিয়ে করব কি, কারণ আমার একটা ফাউন্ডারশিপে যা আসবে, বাদ বাকি আরো যদি 5টা ফাউন্ডারশিপ থাকে, সেগুলোকে আমি পরবর্তীকালে অ্যাক্টিভ করাতে পারবো তো, আদৌ অ্যাক্টিভ করানোর সাহস হবে তো, না সেগুলো আমাকে অনপ্যাসিভকে রিটার্ন করে দিতে হবে? এটাও কিন্তু একটা বড় প্রশ্ন কিন্তু আমাদের কাছে। সেরকম ভাবে আমাদের যে সমস্ত কার্যকলাপ চলছে আমাদের সাকসেস করার জন্য, এই লোডিং প্রসেসটাকে আমরা যদি বলি, আজকে যে টপিক অনুযায়ী যে লোডিং প্রসেস বলছি না, এটা সত্যি একটা লোডিং প্রসেসই চলছে। কোনো একটা মুভি চলার আগে আপনার ডিভিডিতে হোক বা আপনার ফোনে হোক, সেটা কিন্তু একটা লোডিং অপশন দেখায়, অর্থাৎ সেটার যে টোটাল ক্যাপাসিটি ফাইল সেটা কিন্তু ডাউনলোড হয়, তারপরে কিন্তু আপনি সেটা দেখতে পান। ঠিক যেরকম ভাবে আজকে অনপ্যাসিভ বলছে এটাকে লোডিং প্রসেসিং এ চলছি আমরা, অর্থাৎ যখন কমপ্লিট হয়ে যাবে তখনই আমরা তার ফলাফলটা দেখতে পাবো, এবং সর্বোপরি যখন আমরা সাকসেস হয়ে যাব, তখন আমাদের কাছে কিন্তু নতুন নতুন রাস্তা খুলে যাবে, নতুন দিগন্ত উন্মোচন হবে, যে আমরা অনপ্যাসিভে বিগত 4 বছর, কেউ 5 বছর রয়েছি, অথচ আমরা যখন কিছু দেখতে পাচ্ছিলাম না আমরা হতাশ হয়ে যাচ্ছিলাম, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কিন্তু কোম্পানি সেটা করে দিয়েছে, এবং আমাকে কোনো রকম পার্সেন্টেজ বা কোনো রকম ওই আপনি গোল্ড আপনি সিলভার এরকম কিন্তু প্রসেসের মধ্যে কিন্তু কোম্পানি আমাকে ফেলছে না। কোম্পানি বলছে অ্যাসেটের ছাড়া যারা আমরা ফাউন্ডার হিসাবে আছি প্রত্যেকে কিন্তু ইকুয়াল। তাহলে ইকুয়ালটা কিন্তু এমএলএম কোম্পানিতে হয় না, কারণ সেখানে সর্বোচ্চ শিখরে চেন লেভেল মার্কেট সর্বোচ্চ শিখরে যে থাকে সেই হচ্ছে সর্বে সর্বা, সে প্রচুর ইনকাম করে, অথচ একদম যে জিরো লেভেল গ্রুপ লেভেলে গ্রাস রুট লেভেলে যারা আছে তারা কিন্তু সেইভাবে ইনকাম করতে পারে না, এবং যার ফলে অনেকে সেখান থেকে হতাশ হয়ে ছেড়েও চলে যায়। তার কারোর হয়তো 60,000, কারো 70,000, 80,000 সে ওয়েস্টেজও করে ফেলে। কিন্তু আপনি এখানে বলুন কত দিয়েছেন? আপনি যদি 10,000 দিয়ে থাকেন, বা আপনি কানেক্ট পারচেসের সময় যদি আরো 10-20,000 দিয়ে থাকেন,
সর্বোচ্চ শিখরে আপনি যদি 20-22 হাজার টাকা দিয়েই থাকেন, তার বেশি কিন্তু এখানে আপনার খরচা হয়নি এ পর্যন্ত। এবং আপনি যদি 10,000 টাকার ফাউন্ডারশিপের যে পয়সাটা প্রথম দিকে সেটা আপনাকে রিটার্ন করেও দেওয়া হয়েছে। পরবর্তীতে আমাদের কিন্তু ওখানে পার্চেসের জন্য অনেক ডিসকাউন্টও দেওয়া হয়েছে। তো এইরকম নানান বিষয় যদি ধরি, আমাদের এই কোম্পানিকে অন্য কোম্পানির সঙ্গে কোনো মতেই আমরা মিলাবো না বা গুলিয়ে ফেলবো না। ফলে প্রত্যেকে থাকবো সজাগ, প্রত্যেকে জানবো যে অনপ্যাসিভ আর 5টা কোম্পানির মতো নয়। সে হতে পারে আমাদের হয়তো স্যার নাগালের মধ্যে নেই, কিন্তু ওনার যে বার্তা বা ওনার যে কর্মকাণ্ড বা উনি যে প্রসেসে চলছেন, সে প্রসেসটা কিন্তু অদ্ভুত অদ্ভুত একটা প্রসেস। যে প্রসেসটা ভাবলে কাঁটা দেয়। একটা সময় আমার ব্লেজার বলেছিল যে ফেসবুক ইউজ করিস কিছু কি পাস, হোয়াটসঅ্যাপ ইউজ করিস কিছু কি পাস। আমি বললাম না। তাহলে আমার কাছে একটা খবর আছে যে কোম্পানিটা কোনো প্রোডাক্ট ব্যবহার করলে ইনকাম করা যায়। ঠিক সেম ভাবে আমরা ওই সময় আমি হয়তো এতটাও ভাবিনি, কিন্তু আজকের দিনে ভেবে দেখছি সত্যিই তো একটা ফেসবুক, তার যে মেন মালিক, সে কত কত কোটি টাকা প্রতি সেকেন্ডে আর্ন করছে। সে যদি এরকম ভাবে তার কিছু লোকের মধ্যে বিলোতে থাকে বা যদি ভাগ করে দিত, আরো 5টা লোক কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছে যেত। কিন্তু সে কিন্তু করেনি, কারণ সে হচ্ছে স্বার্থপর। সে নিজেকে নিয়েই ব্যস্ত, সে ধনীর লিস্টে নাম তুলতে ব্যস্ত। স্যার কিন্তু তাই বলছেন? স্যার সেটা বলছেন না কিন্তু। স্যার কিন্তু বলছেন আমি দিতে এসেছি, আমি নিতে আসিনি। কারণ আমার কাছে যা আছে, আমি আমার 14 গোষ্ঠী হয়তো বসে খেয়ে নিতে পারতো, কিন্তু আমি সবাইকে, অর্থাৎ সারা বিশ্বর মানুষকে, হিউম্যানিটিকে আপলিফটিং করার জন্য একটা প্রসেস চালিয়ে যাচ্ছি। যে প্রসেস সঙ্গে আপনারা আসুন এবং আমার সঙ্গে একটুখানি সহযোগিতা করুন, যাতে সত্যি সত্যি সেটা বাস্তবে রূপান্তরিত করা যায়। তো এই হচ্ছে আজকের যে টপিক, সেই টপিকের আমার মনে হচ্ছে যে এই জাতীয় কিছু আলোচনা সত্যি প্রয়োজন আছে। যে আলোচনা থেকে আমি জানি না কাকে কতটা বোঝাতে পারলাম, কিন্তু আমার মনে হয় যে আমরা যে প্রসেসে রয়েছি, এই প্রসেসটা হয়তো আপনার ব্যাকহ্যান্ডে চলছে। আপনার সাকসেসের যে রাস্তাটা ব্যাকহ্যান্ডে তৈরি হচ্ছে, আপনি হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু যেদিন দেখতে পাবেন সেদিন কত দূর যে দেখতে পাবেন তার কোনো ঠিক ঠিকানা। কারণ এখানে বলা হয়েছে স্কাই ইজ দ্য লিমিট। সুতরাং আপনি দিগন্তে ছুঁতে পারবেন, এবং সেই ছুঁয়ে থাকার জন্য, মানে ছুঁতে পারার জন্য আপনাকে কিন্তু এখানে টিকে থাকতে হবে এবং সততার সঙ্গে এবং নির্ভয়তার সঙ্গে আপনাকে টিকে থাকতে হবে, যে আপনি এখান থেকে অবশ্যই বেনিফিটেড হবেন এবং আপনার পরবর্তী জেনারেশন। কারণ অনেকের বাড়িতে ছোট বাচ্চা আছে, যাদের ভবিষ্যতের কথা ভেবে বাবা মারা অনেক কিছু চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই চেষ্টাটা যাতে সফল হয়, তার জন্য কিন্তু আপনাকে এখানে থাকতে হবে। ছেড়ে চলে গেলেন তো সব শেষ হয়ে গেল, কিন্তু সেটা কিন্তু প্রসেস নয়। আপনি যদি কষ্ট করেন, আপনি নিশ্চয়ই ফল পাবেন। তো অসংখ্য ধন্যবাদ। আমি আজকে এখানে শেষ করলাম। উই আর সো ইন ইট টু উইন ইট। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে আলোচনা রাখলেন আজকে। আমরা এই জন্যই বলে থাকি, আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে যারা আছেন, এক একজন এক এক রত্ন, প্রত্যেকেই খুব সুন্দরভাবে আলোচনা করেন এবং আপনিও তার ব্যতিক্রম নন। তো এতক্ষণ ধরে আমরা দুজন স্যারকে শুনলাম। এবার আমি যেতে চাইছি একজন ম্যামের কাছে, এবং ম্যামকে ডাকার পরেই, ম্যামের কথা বলার পরেই আমি এসি বর্মন স্যারকে রেডি থাকতে বলবো। স্যার আপনি রেডি থাকবেন, আমি ম্যামকে শোনার পরে আপনাকে শুনবো। সেই সঙ্গে সঙ্গে সমস্ত বন্ধুগণ, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, প্রত্যেককেই বলবো, আপনারা যারা এই টপিকের উপরে কিছু বলতে চান, অবশ্যই হ্যান্ড রাইজ করুন। আমি আপনাদেরকে ডেকে নেব। আমি এই মুহূর্তে ডেকে নেব আমাদের এক ম্যাম রয়েছেন, যিনি সুন্দর আলোচনা করে থাকেন আমাদের মাঝে। অনেকদিন ম্যামকে শোনা হয়নি, আমি সেই ম্যামকে ডাকতে চলেছি। তিনি আর কেউ নন, আমাদের সেই নমিতা সরকার ম্যাম। ওয়েলকাম ম্যাম। শিখা ম্যাম আপনাকে একটু পরে নিচ্ছি, আমি নমিতা সরকার ম্যামকে একটু শুনে নেই। ওয়েলকাম, গুড ইভিনিং ম্যাম। নমিতা সরকার ম্যাম। হ্যালো, হ্যাঁ, গুড ইভিনিং। গুড ইভিনিং। শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ, গুড ইভিনিং। অল রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার, আমি নমিতা সরকার, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে অনেকদিন পরে আজকে কথা বলছি। কথা বলার মতো পরিস্থিতিতে নেই, তবু আছি। নিজেদের সংসার, নিজেদের ফ্যামিলিকে ছেড়ে আছি অনেক দিন। মাঝে মধ্যে একটু আসি, কিন্তু কথা বলতে ভালো লাগে না। মানসিকভাবে আমি ভেঙে পড়েছি খুবই। তো আজকের দিনে দাঁড়িয়ে অনপ্যাসিভ
আমাদের যে আগামী প্রজন্মে কি দিতে চলেছে সেটা আমরা ছাড়া তো কেউ জানবে না। তবু আমি বেশি ম্যামকে আমি দেখতেও পাচ্ছি না, শুনতেও পাচ্ছি না, হয়তো বা নেটওয়ার্ক ইস্যু। যাই হোক, ম্যাম শুরু করেছিলেন কিছু বলবে, কিন্তু দুর্ভাগ্য আমাদের, ম্যামকে আমরা পেলাম না শুনতে নেটওয়ার্ক ইস্যুর জন্য। যাই হোক, আমি যেটা বলেছিলাম এরপরে আমি ডেকে নেব আমরা আমাদের সবাই এসি। হ্যাঁ, কন্টিনিউ ম্যাম, কন্টিনিউ। না, আবারও শোনা যাচ্ছে না। যাই হোক, আমি কি মিউট হয়ে গেছিলাম? হ্যাঁ 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 হ্যাঁ, কন্টিনিউ করুন এবার। আপনাকে শোনা হ্যালো, যাচ্ছে, এবার কন্টিনিউ করুন ম্যাম, এবার শোনা যাচ্ছে। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে শোনা ম্যাম, যাচ্ছে আমার কন্টিনিউ কথা? করুন। হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে ম্যাম, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি অনেকক্ষণ দেখলাম মিউট হয়ে গেছিলাম। হ্যাঁ, কতদূর কি কন্টিনিউ করুন। বলেছিলাম জানি না। তো কি বলবো আর, আমি বেশি কিছু বলবো না। আমি একটু সমস্যার মধ্যে আছি। সবারই কারো না কারোর জীবনে কোনো না কোনো সময় ভাটার জীবন আমাদের। সবাই পৃথিবীতে হয়তো থাকবো না, কোনো না কোনো একদিন চলে যাব, কিন্তু আগে আর পরে জানি না এই যুদ্ধে আমি জয়ী হতে পারবো কিনা। তো সবাই একটু আশীর্বাদ দোয়া করবেন যেন আমি এই যুদ্ধে জয়ী হতে পারি। আর অনপেচিত তো আমাদেরকে জেতাতে এসেছেন, তা সবাই যেন সুস্থভাবে এটাকে উপভোগ করার জন্য, পৃথিবীতে আমাদের হয়তো থাকার জন্য আমরা লড়াই করছি, তো সে লড়াইতে যেন সবাই জিততে পারি। আর যেটা সবাই বলছেন আমি শুনছি, অনেকদিন তো মিটিং এ থাকি না, মানে একটু একটু আসি, মনটা খারাপ লাগে, যেহেতু এই ফ্যামিলিতে আমি আজ 2 বছর আছি। তো এই ফ্যামিলিকে প্রথম থেকে দিন থেকে আজও অবধি থাকি, যার কারণে 2 মাস এই ফ্যামিলিতে আমি আসতে পারিনি নিজের কারণে। তো কিছু করার নেই, এটা মানুষের জীবনে কোনো না কোনো সময় কারো না কারো জীবনে ঘটতে থাকবে। তো সেটাকে নিয়েই সেই চলার নামই জীবন। এই জীবনটাকে যাতে আমরা ভালোভাবে সুন্দরভাবে গড়তে পারি, সেই প্রচেষ্টা আমরা সবাই করে যাব। আমাদেরকে লড়াই করে বাঁচতে হবেই হবে। তো আমরা প্রায় জিতে গেছি, আর বেশিক্ষণ নেই। সেইখানে আমরা সবাই ধৈর্য ধরে আছি, আমরা সেই আনন্দ উপভোগ করব, সেটার জন্য সবাই অপেক্ষা করে থাকবো। থ্যাংক ইউ স্যার। আমি সেইভাবে মানসিকভাবে কিছু বলার মতো পরিস্থিতি আমার নেই, তবু এইটুকুই বললাম। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এইভাবেই থাকবেন ম্যাম। সত্যি মানসিক চাপ প্রত্যেকেরই থাকবে, তা সত্ত্বেও আমরা মানসিক চাপ হালকা করার জন্য কিন্তু একে অপরের সহযোগিতায় মানসিক চাপ হালকা করি, এবং এই ওয়েবিনারগুলো কিন্তু আমাদের অনেকটাই মানসিক চাপ থেকে মুক্ত করতে সাহায্য করে, আমরা প্রত্যেকেই জানি। তাই আমরা কিন্তু প্রত্যেকেই একত্রিত হই, একে অপরের নলেজ নিয়ে কিন্তু আমরা আমাদের মানসিক চাপটাকে কাটিয়ে তুলি। এইভাবেই থাকবেন ম্যাম। তো এই মুহূর্তে আমি ডেকে নেবো আমাদের সেই স্যার, যে স্যারের কথা আমি একটু আগেই বলে রেখেছিলাম, আমাদের মিশন সাকসেস ফ্যামিলির গর্ব, যিনি মিশন সাকসেস ফ্যামিলিতে প্রথম দিন থেকেই আছেন। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় এসি বর্মন স্যার। ওয়েলকাম স্যার, গুড ইভিনিং। Yes, sir. Yes. Very good evening. Very good evening, all respected global founders. আশা করি আপনারা সবাই ভালো আছেন। অসাধারণভাবে আমরা মিটিংটা শুরু করেছিলাম 3টি ধর্মগ্রন্থের মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের 3জন মহান ব্যক্তিকে। সাথে আমাদের 2জন স্যার, একজন ম্যামের কথা শুনলাম, দারুণ। আজকের টপিকটা হচ্ছে আওয়ার সাকসেস ইজ লোডিং। আমাদের সফল বা সফলতা লোডিং হচ্ছে, মানে দারুণ ব্যাপার। আমরা সবাই জানি যে অনপেসিভ 2018 থেকে আজকে 2024 অসাধারণ লেভেল কিন্তু নিয়ে নিয়েছে। তো আজকের দিনে এই টপিকটা জানা বোঝা খুব দরকার।
দারুণ একটা টপিক। সফল, সাকসেস, আজকের যুগে সফল হওয়া, আমি 200% am I audible? ইয়েস স্যার, কন্টিনিউ। ইয়েস। তো আজকের দিনে সফল হওয়া খেলা খেলা ব্যাপার নয়। একটা সংসারে চাকরি করে বা বিজনেস করে সফল হওয়া খেলা খেলা ব্যাপার নয়, কেউ পারে না। জমি কিনে, বাড়ি কিনে, সংসার চালানো, বাচ্চা কাচ্চার পড়াশোনা এবং মনের আশা পূর্ণ করা, গাড়ি বাড়ি, এটা সম্ভব নয়। তো সেই জায়গা থেকে অনপ্যাসিভ একটা ডিভাইন প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, সবাই পাইনি। পৃথিবীতে এত মানুষ, আমরা জানি 850 কোটি প্রায় মানুষ, সেখান থেকে আমরা একদম খুব অল্প সংখ্যক মানুষ, সম্ভবত এটা 10 লাখের মতো মানুষ, 8 থেকে 10 লাখ হবে, আমরা পেয়েছি। এক একজনের মাল্টিপল আইডি আছে, তো এটা আমরা পেয়েছি। তো সবাই পায়নি এই সুযোগটা। তো সেখানে সেই কোম্পানি বলছে আপনাদের সাকসেসের জন্য কোম্পানি গ্যারান্টি দিচ্ছে, স্যার বলেছেন কোম্পানি। আর এর জন্যই 2018 থেকে অসাধারণ লেভেল কাজ করছে। এবার ব্যাপারটা হলো, আপনাদের মনে প্রশ্ন হচ্ছে সাকসেসটা আমরা পাবো কি করে? কোম্পানিতে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা আমরা প্রতিনিয়ত যারা যারা আমরা আইডি গুলো ঢুকি, আইডি গুলো লগ ইন করি ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইটে সেখানে একটা এসইও একটা ফ্যাক্টর কাজ করে, এসইও এবং ডোমেন, এগুলো বিশালভাবে ফ্যাক্টর করে। তো আমরা এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। এটা একটা কোম্পানির ডেভেলপ 2018 থেকে আজকে কোম্পানি সেই জায়গাটা কিন্তু বিশালভাবে একটা বিশাল বড় একটা স্তম্ভ তৈরি করেছে, ফাউন্ডেশন। এখন এই ফাউন্ডেশনটা, আপনি আমি কিন্তু ফাউন্ডিং মেম্বার। কোম্পানির সুখ দুঃখে আমরা সাথে আছি। কোম্পানির ইনক্রিজ হোক ডিক্রিজ হোক, আমরা কিন্তু সবাই সেটার অংশীদারিত্ব। আমরা জানি 2018 থেকে স্যার 2008 সেপ্টেম্বরে আমাদের ও কানেক্টটা চালু করেছিলেন। সেপ্টেম্বরে আমাদের যে ইনকামের জায়গাটা সেপ্টেম্বরে শুরু করেছিলেন। এবার সেপ্টেম্বরে কোনো না কোনো কারণে, আমরা সেই কারণটাও জানি, সেই কারণটাতে এবার স্যার সেটাকে মানে স্টপ করতে হলো। সেটারও আমরা ভাগিদার। এই যে কথাটা বললাম, কোম্পানির সুখে দুঃখে কিন্তু আমরা ভাগিদার। আর এই জন্য কিন্তু আমরা ফাউন্ডিং মেম্বার। কোম্পানির অংশীদারিত্ব, কোম্পানির ফাউন্ডিং মেম্বার, যে বিশাল বড় প্ল্যাটফর্মটা তৈরি করেছে ডিভাইন প্ল্যাটফর্ম, তার যে মানে ফাউন্ডেশনটা, সেটা তৈরি করেছি কিন্তু আমরাই। আজকে 14 লক্ষই বলুন, 10 লক্ষই বলুন, 8 লক্ষই বলুন, আমরা প্রতিনিয়ত সাথে আছি। এবার কোম্পানির ডেভেলপমেন্ট যখন হচ্ছে তখনও আমরা সাথে আছি। কোম্পানির আমাদের কিছু কিছু ফাউন্ডিং মেম্বারের ভুলে যে টেনে হিসেবে নিচে নামিয়েছে, সেটা তো আমরা দায়ী। এবার সেপ্টেম্বর থেকে যখন স্যার শুরু করলেন, তখন যে মার্চেন্টের প্রবলেম হলো, সেটারও দায়িত্ব আমাদের। এবার স্যার ভাবলেন যে না, এটা ঠিক হচ্ছে না, এটা আমরা সেই সাকসেসে পৌঁছতে পারবো না। উনি স্টপ করে দিলেন, শাটডাউন যাকে বলা হয়। এখনো আছে, সেটা স্টপই আছে। এবার ধীরে ধীরে সেই সেপ্টেম্বর থেকে 2023-এর সেপ্টেম্বর থেকে আজকে 2024-এর জুনের আধাআধি, তাহলে সেই জায়গা থেকে কোম্পানির এর মধ্য থেকে অনেক কিছু আমরা ডেভেলপমেন্ট, কিছু ডিক্রিজ দেখেছি। কোম্পানির সাথে সাথে মাল্টিপল পেমেন্ট প্রসেসর অনেক ডেভেলপ হয়ে গেছে। কোম্পানি যে মার্চেন্ট ঝুলিয়ে রেখেছিলেন, সেটাও রিকভারি হয়ে গেছে। এবার স্যার যে সিস্টেমটাকে লোড করছে, এবার যে দিতে চলেছেন, সেটা একবার দুবার তিনবার চারবার উনি ধাক্কা খেয়েছেন।
অনেকভাবে 2018 থেকে যখন চালু করেছিলেন কোম্পানিটা, তখন অনেকভাবে কিন্তু উনি ধাক্কা খেয়েছেন, আর ধাক্কা খেতে 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 উনি চালাক হয়েছেন, মজবুত হয়েছেন, শিখেছেন, বুঝেছেন। সেই জায়গা থেকে 2018 থেকে আজকে 23-23-এ শুরু করেছিলেন সেপ্টেম্বরে। সেপ্টেম্বরে আবার ধাক্কা ধাক্কা খেয়ে কিন্তু উনি অনেক শিখে গেছেন, সাথে সাথে আমরাও শিখে গেছি কোথায় ধাক্কা, কিভাবে আমরা। তো সেই জায়গা থেকে আজকের যে সিচুয়েশনটা, স্যার এবার শুরু যখন করবেন, এমন যাতে না হয় যে যে লোডিংটা, আর এই লোডিংটাকে যাতে বাইরে মানে ডিস্ট্রিবিউট বাইরে যাতে না হয়, বাইরে যাতে কেউ আউট বাস করতে না পারে, সেগুলোর জন্যই কিন্তু আমাদের বিভিন্ন টেকনোলজি, পৃথিবীর শ্রেষ্ঠতম টেকনোলজি, রোবোটিক টেকনোলজি, কাটিং এজ টেকনোলজি, এআই টেকনোলজি, সেই টেকনোলজি গুলো এবং কোম্পানিতে যে বিশিষ্ট আইটি ইঞ্জিনিয়াররা আছে, তারা এগুলোকে কিন্তু প্রোটেক্ট করছে। আর আফটার অল এই লাস্ট মুমেন্টে স্যার গত ওয়েবিনারে বলেছিলেন আই এম দ্য ইনচার্জ। তাহলে সেখান থেকে কি বোঝা গেল? লোডিংটা সঠিক পদ্ধতিতে হচ্ছে। এবার যখন সেই লোডিংটা হওয়ার পরে, কি লোডিং? আমার আপনার সাকসেস, সফলতা, এটা লোডিং হচ্ছে বা হয়ে গেছে, যেটা ডান ডিল বলা হয়। এটা কিন্তু আপনার আমার সাকসেস, সফল কিন্তু অলরেডি আমাদের অ্যাশ মুখারে স্যার লিখে ফেলেছে। কারণ এত বড় বিশাল স্তম্ভ তৈরি করেছেন, ফাউন্ডেশন, এটা সবাই কিন্তু আমরা ফাউন্ডেশনের আমরা ভাগিদার। আমি আপনি পজিটিভের সাথে আজকে অনেক মানুষ আমরা রয়েছি। আজকে হতে পারে 8-10 লক্ষ ফাউন্ডিং মেম্বার, কিন্তু তারা তো সবাই পজিটিভ নয়, অনেকে নেগেটিভ আছে। নেগেটিভ ঠিক বলবো না, আজকের ডেটে দাঁড়িয়ে অনেক মানুষ নেগেটিভ আছে বা নেগেটিভ কথা বলে, কিন্তু মন থেকে তারা কিন্তু নেগেটিভ নয়। তারা কিন্তু মনের ক্ষুণ্ণটা প্রকাশ করছেন, আমি আর পাচ্ছি না, কবে দেবে। ওই উপরে উপরে বলে নেগেটিভ নেগেটিভ কথা বলছে, নেগেটিভ ও ভিডিও অমুক তমুক চড়াচ্ছে, কিন্তু মন থেকে উনি কিন্তু নেগেটিভ নন। এটা সত্যি কথা। সবাই কিন্তু তাকিয়ে আছে স্যার কবে সেই লোডিংটা কমপ্লিট হবে, কবে সেই লোডিংটা কমপ্লিট করার পরে আপনাকে আমাকে আউটপুটটা দেবে। এবার উনি কেন নেগেটিভ? এই যে লোডিংটা সিস্টেমটা লাস্ট মুমেন্টে এসে কেন নেগেটিভ? অনেকের মনে প্রশ্ন, অনেকেই বলেন আর পাচ্ছি না, কারণ উনি দুঃখী, আর পাচ্ছেন না, আর কোনো উপায় নেই, সেই জায়গা থেকে উনি আর পাচ্ছেন না। এবার দুঃখী হয়ে কথাগুলো বলছেন, মন থেকে কথাগুলো কিন্তু বলছেন না। এটা সত্যি কথা, আপনি বিশ্বাস করেন বা তাই না করেন, এটা সত্যি কথা। তো উনি ভাবছেন আমি এত দুঃখী আছি, সেই দুঃখী মানুষগুলো নেগেটিভ কথা বলছে ঠিকই, কিন্তু উনি ভাবছেন যে আমি দুঃখী আছি, নেগেটিভ কথা বলছি, ওকে কেন পজিটিভ রাখতে দেবো, ওকেও একটু নেগেটিভ করে দিই। তো এটাই হচ্ছে ব্যাপার। অলরেডি অপরদিকে কোম্পানির সিস্টেমে যে লোডিংটা, সেটা কিন্তু অলরেডি কমপ্লিট। সম্ভবত খুব তাড়াতাড়ি, যেভাবে পারিপার্শ্বিক আমরা খবর শুনছি, কালকে ধিলন স্যার যেভাবে কথাগুলো বললেন, সম্ভবত আগামী সপ্তাহে, এই সপ্তাহে, আজকের সপ্তাহ মানডে শুরু হয়ে গেছে, তো এই সপ্তাহে স্যার আসছেন, এসে সবকিছু একে একে আপডেট দেবেন। যদি এ সপ্তাহে না আসে কোনো ব্যাপার না, আগামী সপ্তাহে আসবে। তো সিস্টেমটা লোডিং অলরেডি হয়ে গেছে। আমরা আমাদের লোডিংটা কি, এই যে লোডিংটা সাকসেস, আমরা সামনের দিকে সবকিছু দেখতে পাচ্ছি, জাস্ট অপেক্ষা। এই লোডিং এর ফার্স্ট প্রসেস ভেরিফাই। ভেরিফাই এর আগে, তার আগে আরেকটা জিনিস যেটা স্যার বলছিলেন, সেটা হচ্ছে কিন্তু আমাদের উইথড্রটা, পেন্ডিং উইথড্র। তো পেন্ডিং উইথড্র দিয়ে আমাদের শুরু, সেটাও হয়তো শুরু হয়ে গেছে, জানি না, এগুলো তো আমার কাছে প্রমাণ নেই, তবে শুনছি। তো এই যে পেন্ডিং দেওয়ার পরে, এরপরে ভেরিফাই, তারপর এই যে আমার আপনার যে সাকসেসের জায়গাগুলো, এগুলো কিন্তু অলরেডি লোডিং হয়ে গেছে, লেখা হয়ে গেছে। স্যার কি বলছিলেন? স্যার বলছিলেন যে আমি কোম্পানিকে বড় করতে আসিনি, আমি গোটা পৃথিবীর মানুষকে সহায়তা করতে এসেছি, হিউম্যানিটি আপলিফটিং।
গরিব মানুষ যারা আছে, যারা খেতে পারে না, তাদেরকে আমরা যাতে আমাদের এই সৈনিকদের সাথে আমাদের কোম্পানিতে যারা আছে ফাউন্ডিং মেম্বার, ফাউন্ডেশনটা তৈরি করতে যারা পজিটিভের সাথে আছে, তাদেরকে নিয়ে গোটা পৃথিবীর মানুষকে সহায়তা করা। তো সেই জায়গার লোডিংটা কিন্তু অলরেডি কমপ্লিটেড। তো আজকের ডেটে যে পারিপার্শ্বিক যে ঘটনাগুলো চলছে, একটা অসাধারণ ভাবে কিন্তু সারা ফেলছে গোটা পৃথিবীতে। প্রত্যেকটা মানুষ এখানে কিন্তু আসবেন। আজকে যদি আমরা অনপেসিভলি দেখি, ও মিডিয়া অসাধারণ ভাবে টেকনিক্যালি অনেক কিছু সাড়া দিচ্ছে। ও মিডিয়ার অফিসিয়াল কোনো ওয়েবসাইট নেই, অফিসিয়াল সেটা ও মিডিয়া বলেই একটা পেজ আছে, ওখানে গিয়ে আমরা ব্লগে গিয়ে দেখতে পারবো। নতুন নতুন গতকালকে একটা পোস্ট করেছে টেকনোলজি সম্বন্ধে, ভয়েস টেকনোলজি, দারুণ সেই সিস্টেম গুলো। এক একটা সিস্টেম থেকে আমরা যে রেভিনিউ জেনারেট করতে পারবো, আমরা কিন্তু সবাই কোম্পানির সাথে এগুলোর, সেটা বৃদ্ধি বলুন ডিক্রিজ বলুন, এটা সবাই কিন্তু আমরা দায়ী। এবং আমরা এই 14 লক্ষ বলুন 8 লক্ষ বলুন, আমরা সবাই কোম্পানির সাথে আছি। এবার অপরদিকে কিছু কিছু মানুষ যারা নেগেটিভের সাথে আছেন, তারা কিন্তু প্রতিনিয়ত যারা লগ ইন করছেন না, অ্যাসমুপারেশন লাস্ট ওয়েবিনারে বলেও গেছিলেন, একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের, বিশেষ করে আমরা ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে যারা আসি, যারা আসছে না মিটিং এ, যারা লগ ইনই করছে না, এস স্যার কি বলছিলেন যে যারা পজিটিভ এবং যারা নেগেটিভ তাদেরকে একই কিন্তু ট্রিটমেন্ট করা হবে না। ডেফিনেটলি আমিও চাই সেটা। আপনি প্রতিনিয়ত লগ ইন করছেন ofounder.net এবং আপনার ওইএস এ, আর অনেক মানুষ 6 মাস ধরে ওইএস এ জানি না, লগ ইনও করেন না, তাহলে সে কি করে একই ভ্যালু পাবে? তো সেই জায়গাগুলো আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে। এবং যারা নেগেটিভ এখনো পর্যন্ত, এখনো ওইএসই এখনো প্রবেশ করেনি, এখনো ও কানেক্টের মিটিং এ এখনো লিঙ্ক টাচ করেনি, লিঙ্ক টাচ করা তো দূরের কথা, ওইএসে অনেকেই এখনো যায়নি। তো তাদের জন্য এগুলো আমরা যারা আছে এখনো নেগেটিভ ভাবে, তাদেরকে সহায়তা করি। কারণ আলটিমেট কিন্তু এটা আমাদের হিউম্যানিটি আপলিফটিং এর একটা ডিভাইন প্ল্যাটফর্ম। তো আমাদের সাকসেস অলরেডি লোডিং হয়ে গেছে, এটা জাস্ট দেখার পালা। সম্ভবত এই সপ্তাহে, আগামীকাল বা পরশু 360 হতে চলেছে সেখানে, বা তিনি স্যার অন্য একটা কর্পোরেট ওয়েবিনার বা অন্য যে কোনো ভাবে আমাদেরকে আপডেট করবেন কি হতে চলেছে। দেখা যাক। এখনো অনেক দেশে এখনো অফিস, অনেক দেশে এখনো আইটি ইঞ্জিনিয়াররা নিযুক্ত হওয়ার বাকি আছে। সেইভাবে প্যারালাল ভাবে কিন্তু সবকিছু, আর এটাও প্যারালাল ভাবে স্যারও জানেন আমাদের ফান্ডিং মেম্বারদেরকে এখনো আমরা একটি পয়সাও দিতে পারিনি। তো সেই জায়গা থেকে স্যার সুস্থ আছেন, যেটা মাইনর অপারেশন ছিল, সেই মাইনর অপারেশনের পরে উনি বেস্ট রেস্টের মাধ্যমে প্যারালাল ভাবে বিভিন্ন টেকনিক বা টেকনিক্যাল টিমের সাথে যোগাযোগ রেখে চলেছেন। আর আফটার অল উনি ইনচার্জ। এখন উনি ইনচার্জ কেন সেটা বুঝতে হবে, আমাদের সাকসেসের লোডিং অলরেডি কমপ্লিট সেটাও বুঝতে হবে, আমরা হিউম্যানিটি আপলিফটিং এ আমরা হাত বাটাবো সেটাও আমাদের একটু চিন্তা ভাবনা রাখতে হবে। এবং বিভিন্ন মানুষ নেগেটিভ কথা বলছে, যারা এখনো ওইএসে প্রবেশ করেননি বা ওইএসে প্রবেশ করার পরেও অনেকে মিটিং এ আসছেন না বা অনেকেই লগ ইন করছেন না, তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে, আফটার অল আমরাই কিন্তু দায়ী। কোম্পানির ইনক্রিজমেন্টে হোক বা ডিক্রিজমেন্টে হোক, সবই কিন্তু আমরা ফাউন্ডিং মেম্বার। এর জন্য কিন্তু কোম্পানি আমাদেরকে বলেছে ফাউন্ডিং মেম্বার। কোম্পানির সুখে দুঃখে কিন্তু আমরা, কোম্পানি এতদিন থেকে মনে করুন এই যে সিস্টেম গুলো হলো আমাদের জন্যই, আর আমাদের একটা ভুলের জন্য কোম্পানি যে টেকনিক্যাল টিম, তার জন্য তার কিন্তু কাজটা বেড়ে যায়। তা যাতে এই ভুল যাতে না হয়, সেগুলো কিন্তু আমাদের একটু চিন্তা ভাবনা করার দরকার। তো আমাদের আফটার অল সাকসেস লোড অলরেডি হচ্ছে বা হয়ে গেছে, তো চিন্তার কোনো কারণ নেই। অসাধারণ একটা ডিভাইন প্ল্যাটফর্মে আমরা আছি। অ্যাসমুপারেচার আমাদের সাকসেসের দায়িত্ব নিয়েছেন
অসাধারণ লেভেল, কোম্পানির ওয়েবসাইট, ব্লগ এগুলো দেখি, লগ ইন করি। তো আর বেশি কিছু বললাম না, সাকসেস অলরেডি কমপ্লিটেড, আমরা দেখতে চলেছি সামনেই খুব তাড়াতাড়ি। তো আর বেশি কিছু বললাম না, আমি এখানেই রাখলাম আমার কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে ঈদের দিন, আমার মুসলিম ভাই বোনেদেরকে ঈদের মোবারক, অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা রইল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, পজিটিভের সাথে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি হ্যান্ড ওভার করছি এই মুহূর্তে দেবাশিস শাসমল স্যারকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অসাধারণ, অসাধারণ, ধন্যবাদ স্যার। আপনি টপিকের উপরে খুব সুন্দর আলোচনা করলেন, সেই সঙ্গে সঙ্গে কিছু ইনস্ট্রাকশন দিয়ে গেলেন আমাদের কি করা উচিত এই মুহূর্তে। খুবই সুন্দর। এইভাবেই থাকবেন স্যার আমাদের সঙ্গে। আপনারা হচ্ছেন ওপি মিশন সাকসেস ফ্যামিলির স্তম্ভ। আপনারা আছেন বলেই আমরা কিন্তু অনেকটাই আপনাদের থেকে নলেজ পাই। আমি হ্যান্ড রাইজ করতে বলেছিলাম এবং হ্যান্ড রাইজ ছিল আমাদের শিখা ম্যাম, শিখা হুদাতি ম্যাম। ম্যাম আপনি আসবেন এবং আজ যারা কথা বলতে চান প্রত্যেকেই হ্যান্ড রাইজ করুন। ওয়েলকাম শিখা হুদাতি ম্যাম। গুড ইভিনিং ম্যাম। ওয়েলকাম। গুড ইভিনিং স্যার। দেবাশিস স্যার, আমি নির্মল ভাতি বলছি। আমি ওরাই দিদি ঢুকেছি। যা Good evening. আজকের টপিকটা খুবই মানে গভীরতা অনেকটাই বেশি। আওয়ার সাকসেস ইজ লোডিং। তা একটা সোজা কথা আমরা দেখি যে কোনো কিছু গাড়ি যখন লোড হয়, মালপত্র লোড হয়, যে গাড়ি কম মাল নেয় তার তাড়াতাড়ি লোড হয়ে যায়, যে মাল বেশি লোড নেয় তার লোড হতে দেরি হয়। তো সত্যি আমরা যখন ফাউন্ডারশিপটা এই সুযোগটা পেয়েছিলাম তখন থেকে কিন্তু আমি মনে করেছি যে আমাদের সাকসেস, আমার সাকসেস কিংবা আমাদের সাকসেস লোডিং শুরু হয়ে গেছে। যদিও সেটা কারো 4 বছর, কারো 3 বছর, কারো 2 বছর। তা যত দেরি লোড হতে যত দেরি হবে তত তাতে বেশি মাল ধরবে। তা সেই রকমই আমাদের যে ভবিষ্যৎটা তৈরি হচ্ছে বা অ্যাপের যেটা গাছে তৈরি হচ্ছে সেটা অনেক পরিমাণ, যার জন্যই লোড হতে দেরি হচ্ছে। হ্যাঁ, আর আরেকটা কথা আমি এর আগের বারও কয়েকদিন মিশন সাকসেসে বলেছিলাম যে যখন আমরা কোনো টিউবওয়েল বা নলকূপ খনন করি, যত দেরি হয় সে তত গভীরে চলে যায়, মানে বোরিংটা অনেক গভীরে চলে যায় যাতে দীর্ঘমেয়াদী ভাবে জলটা আমরা পাই। ঠিক আমাদের কোম্পানিও কাছ থেকে আমাদের অ্যাপেলটা দেরি হচ্ছে, তার মানে আমরা দীর্ঘকালীন বেশি পরিমাণ অ্যাপেল পাবো, 4 দিনে দেরি হচ্ছে। এটুকু স্যার। আর সেই সঙ্গে আমি আরো কথা বলতে চাই, সত্যি আমি বিগত 5-6 মাস কি 1 বছর আগে আমাদের কোম্পানি সম্পর্কে গুগলে সার্চ করলাম, তখন যেটা দেখেছিলাম পরশু দিন একটা সার্চ করলাম, দেখলাম অনেক কিছু পাল্টে গেছে, লেখা অনেক কিছু পাল্টে গেছে, যার মানেটা এত মানে আমাকে আশ্চর্য করেছিল এবং আমার মানে বিশ্বাস এবং এটাকে আনন্দটাকে আরো বাড়িয়ে দিয়েছিল, বলার অপেক্ষা রাখে না। আমি পড়ে খুবই খুশি হয়েছি। সত্যি আমি যে একটা এত বড় কোম্পানির ফাউন্ডিং মেম্বার হতে পেরেছি, সত্যি আমার মনে মনে খুব আনন্দ হয়, যেটা আমি কোনোদিনই ভাবতে পারিনি যে আমি এত বড় একটা কোম্পানির পার্ট হব। সত্যি আমি এর সুযোগও কয়েকজন আমার বন্ধু বান্ধবদের দিয়েছি, তাদের মধ্যে অনেকেই খুশি হয়েছে, আবার অনেকেই এখনো আমাকে কটূক্তি করে। তা আমি সবাইকেই বলেছিলাম, সময় বলবে যে তুমি আমার কাছে কটূক্তি করছো, এর উত্তর তুমি পাবে। কারণ এখানে অনেক বড় বড় মানের মানুষ এখানে যুক্ত হয়েছে এবং যারা ওয়েবিনারে আছে তারাই কিন্তু এর গভীরতাটা বুঝতে পারছে এবং আনন্দিত থাকছে। আর যারা নেগেটিভিটি আছে যাদের মধ্যে, তারা হতাশ হয়ে গেছে যে আমাদের যেটা আমরা দিয়ে ঢুকেছিলাম কোম্পানির ফাউন্ডিং মেম্বার হয়ে, সেটা আমাদের চলে গেল। তার একটা হতাশায় ভুগছে। কিন্তু যারা মিটিং এর মধ্যে আছেন বা কোম্পানি সম্পর্কে আপডেট আছেন, তারা কিন্তু অনেক খুশিতে, এত খুশিতে আছে যে আমরা বিগত দিনে বিভিন্ন ওয়েবিনারে শুনিয়েছি যে অনেকের কিছু শারীরিক প্রবলেম ছিল, ফাউন্ডারশিপ নেওয়ার পর বিভিন্ন ওয়েবিনারে যুক্ত হওয়ার পর তাদের কিন্তু সেই কিছু শারীরিক প্রবলেম সলভ হয়ে গেছে। হ্যাঁ, হয়তো আবার অনেকে বলবে যে না আমার প্রবলেম বেড়ে গেছে কারণ আমার অ্যাপেল পেতে দেরি হচ্ছে, সেই জন্য আমি নানা সমস্যায় পড়ে আছি। কিন্তু স্যার আমি এটাকে সবাইকেই বলবো যে অনপ্যাসিভের জন্য কারো কিন্তু কেউ যদি অনপ্যাসিভের বিশ্বে ভর করে সে যদি বসে থাকে তাহলে তার হয়তো প্রবলেম হতে পারে। কিন্তু অনপ্যাসিভ ফাউন্ডারশিপ নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি যদি তার কোনো প্রফেশনের সাথে যুক্ত থাকেন,
সেই প্রফেশনকে যদি সে সমানভাবে চালিয়ে নিয়ে যান, তাতে কিন্তু তার শারীরিক কোনো সমস্যা হবে না। যদি অনপ্যাসিভের আশায় শুধু বসে থাকে, হাত গুটিয়ে বসে থাকে, তাহলে তার সমস্যা হবে। যদিও আমরা অনেকে এই সমস্যার মধ্যে আছি, কিন্তু সমস্যাটাকে কাটিয়ে তোলাই আমাদের একটা মানুষের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। যত কিছু বাধা বিঘ্ন আসবে সবকিছুকে ওভারকাম করে এগিয়ে যেতে হবে, তাকেই বলে জীবন। নয়তোবা কোনো কিছু বাধা এলে তাতে আমরা ঘাবড়ে পড়বো, মুচড়ে পড়বো বা পিছিয়ে আসবো, সেটাকে জীবন বলে না, ওটাকে বলে মৃত্যু। তাই যাই কিছু বাধা আসুক, সেটা আমাদের সিও স্যার যেমন একটার পর একটা বাধাকে ওভারটেক করে চলে যাচ্ছে, ঠিক আমরাও সেইভাবে চলে যাব। আমি খুব আনন্দ আছি, সেই সঙ্গে আমার কমিউনিটির অনেকেই আনন্দিত আছে, যদিও কিছু লোক আমাকে কটূক্তি করছে, কিন্তু তাতে কোনো আমার যায় আসে না, কারণ কোনো কিছু ভালো কিছু করতে গেলে অনেক কিছু বাধা বিঘ্ন আছে এবং কিছু কথাও শুনতে হয়। যেমন আমাদের সিও স্যারকেও হয়তো কথা শুনতে হচ্ছে, কিন্তু আমরা জানি সিও স্যার অ্যাকচুয়ালি কি করতে চাইছেন। আমি এটাই শেষ করছি। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দরভাবে আলোচনা করে গেলেন আজকের টপিকের উপরে। এভাবেই থাকবেন স্যার, আপনি সুস্থ থাকবেন এইটুকু কামনা করি। যাই হোক, আমি হ্যান্ড রাইজ কারোর দেখতে পাচ্ছি না, তো এতক্ষণ আমরা শুনছিলাম ইন্ডিয়া থেকে। এবার আমি যেতে চাইছি সুদূর বাংলাদেশে। একটু বাংলাদেশে না ঘুরলে হবে না। আজকে এই মুহূর্তে ডেকে নেব আমাদের সেই পরিচিত মানুষটিকে, যিনি সর্বদা আমাদের সঙ্গে আছেন এবং সাথে থেকে পাশে থেকে এগিয়ে চলছেন, এমডি সিরাজুল ইসলাম স্যার। ওয়েলকাম স্যার, গুড ইভিনিং, ঈদ মুবারক। সিরাজুল ইসলাম স্যার, ওয়েলকাম। হ্যালো, যাই হোক, স্যার হয়তো বা নেটওয়ার্ক ইস্যুতে আছেন। তো যেহেতু বলেছি আমি বাংলাদেশেই নেব, তো বাংলাদেশ থেকে আছেন আরেকজন স্যার, আমার খুব পরিচিত স্যার, আমাদের এমডি ইয়ার আলী স্যার। ওয়েলকাম স্যার, গুড ইভিনিং। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে কথা বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। কপি মিশন সাকসেসফুল এবং কানেক্ট ওয়েবিনার সম্মানিত হোস্ট, হোস্ট প্যানেল সহ অল পার্টিসিপেন্ট সকলকে শুভ সন্ধ্যা, শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার শ্রদ্ধাভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ ইয়ার আলী, বাংলাদেশ পঞ্চগড় থেকে। খুবই সুন্দরভাবে উপভোগ করতেছিলাম আজকের এই ইভিনিং সেশনের ওয়েবিনারটিকে। যেখানে আমাদের অনেক স্যার ম্যাম খুবই সুন্দরভাবে আলোচনা করে গেলেন, যা সত্যি অতুলনীয় এবং আমাদেরকে নলেজেবল করতেলে। আর এটাই স্বাভাবিক, আমরা ওয়েবিনারে আসতে পারলে আমরা যা সবসময়ের জন্য পেয়ে থাকি, যা আজকের তার কোনো ব্যতিক্রম নয়। তো আমরা সত্যি আজকে কোথায় অবস্থান করতেছি, আমরা প্রত্যেকেই যারা ওয়েবিনারে থাকি নিশ্চয়ই আমাদের জানা তেমন একটা বাকি নেই যে আমরা আজকে কোথায় অবস্থান করতেছি, যে সম্পর্কে আমাদের অনেক স্যার ম্যাম খুবই গুরুত্বপূর্ণভাবে আলোচনা করে গেলেন, যার তুলনা হয় না। তো আমরা যারা মূলত কনফেসিভিয়ান হিসাবে আছি, আমরা যদি সিস্টেমের সাথে থাকি তাহলে অবশ্যই আমরা অনেক কিছুই সম্পর্কে আমরা ধারণা অর্জন করতে পারি, যা চলার জন্য আমাদের অনেকটাই। তো এই জন্য আমি সব সময়ের জন্য সকলকে আমি অনুরোধ করে থাকি যে কনফেসিভিয়ানদের পক্ষে ওয়েবিনারের বিকল্প নেই, যা আমাদের সবসময় যেন প্রয়োজন, যা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করে। যে স্থানে আমাদের মেন্টর সদল সিংহ রায় স্যার সহ অনিরুদ্ধ দাস স্যার সহ আরো অনেকেই আছেন, প্রতিনিয়তই আমাদেরকে সুন্দর এবং গুরুত্বপূর্ণ আলোচনার মধ্য দিয়ে আমাদেরকে নলেজেবল করে থাকেন এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যান। আজকে
যদি বলতে যাই যে আমাদের সাকসেসের একমাত্র অবস্থান আমাদের ওয়েবিনারের বিকল্প নাই। আমাদের সাকসেস হতে গেলে ওয়েবিনারে আসতে হবে, ওয়েবিনার থেকে শিখতে হবে, ওয়েবিনার থেকে জানতে হবে এবং তা আমাদের মানতে হবে। যে স্থানে আমাদের প্রতিনিয়ত আমরা এই কপি মিশন সাকসেস ফ্যামিলি ওয়েবিনার আমরা পেয়ে থাকি। এখানে যদিও আমাদের হয়তোবা শুধুমাত্র পে আউটটাই একটু দেরি হচ্ছে, এর জন্য আমরা কোনো সময়ের জন্য করিয়ে হব না, আমরা সাকসেস থেকে আমরা দূরে নেই। আমরা কিন্তু খুবই নিকটবর্তী অবস্থানে অবস্থান করতেছি। এটা সত্যি বাস্তব, আমরা অনুভব করতে পারতেছি। আর আমরা থাকবো এভাবে আমরা এগিয়ে যাব। যে কেননা আজকে হাঁটি হাঁটি পা পা করে আমরা যারা ওয়েবিনারে আসি হয়তো বা দুই এক কথা বলার চেষ্টা করি, শুরু থেকে শেষ পর্যন্ত শুনি। আমরা অনেকেই আমরা কতটুকু যে এগিয়ে যাচ্ছি অন্তত প্রত্যেকেই আমরা নিজে নিজে আমরা বলতে পারবো যে না, ওয়েবিনারে এসে আমি পিছিয়ে নেই, আমি এগিয়ে যাচ্ছি, আমি এগিয়ে যাব। আমাকে এগিয়ে যেতেই হবে। যে স্থানে আমাদের মহান স্যার এগিয়ে নেওয়ার জন্য নিরলসভাবে আমাদের টেক টিম নিয়ে কাজ করে যাচ্ছেন, যার তুলনা হয় না। এই জন্য আমি প্রত্যেকেই বলবো আমরা যেন পিছিয়ে থাকার চেষ্টা না করি, আমরা পজিটিভের সাথে বিপজিটিভ হয়ে আমরা আরো একটু জন এগিয়ে যেতে পারি সে প্রত্যাশায় আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ স্যার আপনাকে, ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওভার টু ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, আপনিও সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করি। আপনিও আমাদের সঙ্গে থাকবেন। তো আমি এই মুহূর্তে ডেকে নেবো, আমাদের মাঝে হ্যান্ড রাইজ করে আছেন সুমন কল্যাণ দাস স্যার। স্যার আপনি আসবেন, এসে টপিকের উপরে আপনি আলোচনা রাখবেন। ওয়েলকাম স্যার, গুড ইভিনিং। গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং। গুড ইভিনিং। থ্যাংক ইউ স্যার। আপনি ভালো আছেন স্যার? শোনা যাচ্ছে? ভালো আছি, কন্টিনিউ করুন স্যার। থ্যাংক ইউ। কিভাবে শুরু করব বুঝতে পারছি না। বেশ কয়েক মাস পরে আমি কথা বলার চেষ্টা করছি। তো যাই হোক, আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। প্রথমেই সকল আমাদের যে হোস্ট, কো হোস্ট এবং ফাউন্ডিং মেম্বারদের জানাই প্রীতি শুভেচ্ছা। নতুন ভাবে বলার কিছু নেই, কিভাবে শুরু করবো বুঝতে পারছি না। অনেকদিন কথা বলিনি, একটু ভয়েস একটু ভীতির সঞ্চার হচ্ছে। কারণ 3-4 মাস আগে আমার মা গত হয়েছিলেন, তারপর একটু আমি মর্মাহত হয়েছিলাম, তারপরে কর্মব্যস্ততা বিভিন্ন কারণে আমি কথা বলার, আমি ওয়েবিনারে থাকি, রীতিমতো ওয়েবিনারে থাকি এবং প্রতিটি ওয়েবিনার আমি মিশন সাকসেসই আছি, কোথাও যাইনি এবং রীতিমতো ওয়েবিনার অ্যাটেন্ড করি, প্রত্যেক কথা শুনি, রেগুলার শুনি। আজকেও শুনলাম আমাদের অবিনাশ বর্মন স্যার থেকে অনেকেই কথা বললেন সুন্দরভাবে এই টপিকের উপরে। তো যাই হোক, আমি দু একটা লাইন বলার চেষ্টা করছি, সময় আমি নিচ্ছি না। তো কি আর বলবো, আমাদের যারা ওয়েবিনারে রেগুলার থাকি আমরা জানি যে অনপ্যাসিভ আমাদের যে বৃহৎ কোম্পানি কোন পজিশনে আছে, কিভাবে আছে আমরা প্রত্যেকেই জানি, কারণ আমরা যারা রীতিমতো ওয়েবিনারে অ্যাটেন্ড করি। এখন ঘটনা হচ্ছে যে প্রত্যেকের আমরা একটা কনফিউশনের মধ্যে আছি যে দেরি হচ্ছে, কিন্তু দেরির কারণটা আমাদেরকে জানতে হবে। সেটা হয়তো অনেকেই জানি বা অনেকে জানিও না, জানার চেষ্টাও করি না। তো যাই হোক, সেটা জানার প্রয়োজন আছে, কারণ আমরা ফাউন্ডিং মেম্বার এই আমরা একটা সুপার ইউনিকর্ন কোম্পানির। আর আজকের টপিকের উপরে খুব সুন্দরভাবে কথা বললেন, যার জন্য প্রত্যেকে আমি থ্যাংক ইউ জানাই, অজস্র ধন্যবাদ জানাই। আর মিশন সাকসেস ফ্যামিলির যে রচয়িতা আমাদের মিস্টার সজল কুমার সিংহ রায় স্যারকে আমি অজস্র ধন্যবাদ জানাই, জিনার সুবাদে আজকে আমরা এই জায়গায় এসেছি, এই জায়গায় উপস্থিত হতে পেরেছি, নিজেকে পরিচয় দিতে পেরেছি, প্রত্যেকের সম্পর্ক তৈরি করতে পেরেছি। তো ওনাকেও ধন্যবাদ। আর আজকের যে টপিক খুব দারুণ, কারণ হচ্ছে কি সব থেকে বড় কথা, তার আগে বলি যে আমাদের যে টপিকের উপরে কথা হয়, প্রতিদিনই কথা হয় টপিকের উপরে, এটা সব থেকে বড় ভাবে, যেটা অন্য মিটিং এ ওয়েবিনার হয় কিনা জানি না, তো আমার সেটা ধারণা নাই।
তো সেটার জন্য আমি আমাদের যে হোস্ট বা যিনি টপিক রাখেন বা কো হোস্ট আছেন তাকে ধন্যবাদ জানাই, সম্মান জানাই। তারপর হচ্ছে যে অনপ্যাসিভ আমাদের কি দিতে চলেছেন বা কি দেবেন সেটাও আমি বলবো না, সেটাও সকলেই জানি। সবকিছু আমরা ওয়াকিবহাল আছি, আর আমরা সত্যি এখন সাকসেসের দিকে যাচ্ছি। সাকসেস হয়েছি কথা বলবো না, এটা আমার তরফ থেকে বলবো না, সাকসেস অবশ্যই হব, এটা 100 কেন 1,000,000% গ্যারেন্টি। আর আমরা সাকসেসের লোডিং এর দিকে তো চলেই গেছি, একটু সময় লাগছে, সময় লাগলে আমার ব্যক্তিগত মতে অবশ্যই সেটা ভালো হবে। আমাদের ভালোর জন্যই কোম্পানি কাজ করছেন, মিস্টার এস স্যার আমাদের জন্যই কাজ করছেন। তো আজকের বেশি কথা বলবো না, আমি অনেকদিন পর কথা বলতে এলাম, একটু ভয় ভয় লাগছে। আপনাদের দোয়াতে, আপনাদের আশীর্বাদে আমি এই সুযোগটা পেয়ে আমি ধন্য। তো থ্যাংক ইউ স্যার, আগামী দিন আবার কথা বলার চেষ্টা করবো। অজস্র ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, থ্যাংক ইউ, ওভার টু স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। অনেক দিন পরে আপনি কথা বললেন এবং শুনে খুবই ভালো লাগলো। আপনি আগে প্রতিনিয়তই বলতেন এবং আজকের অনেক দিন পরে আপনাকে শুনছি এবং খুব সুন্দরভাবেই আপনি বললেন এবং প্রতিনিয়ত যে আপনি আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির ওয়েবিনারে থাকেন এটা ঠিক, আমরাও লক্ষ্য করি আপনাকে, এভাবেই থাকবেন স্যার। যাই হোক, আমরা সময়ের একেবারে শেষের দিকে চলে এসেছি। ঠিক ইন্ডিয়া টাইম 8:30-এই আমরা ওয়েবিনারটা আজকে শেষ করব। তার আগে আর দু একজনকে শুনে নেব, শুনে নিয়ে আমি সর্বশেষ আমার আজকে সহ-হোস্ট হিসেবে অনিরুদ্ধ দাস স্যার আছেন, ওনাকে আমি ডেকে নেব শেষ মুহূর্তে ফিডব্যাক দেওয়ার জন্য। তার আগে আর দু একজনকে আমি শুনে নেব। আমি এই মুহূর্তে ডেকে নেব, আমাদের মাঝে আছেন ভগবতী চক্রবর্তী ম্যাম। ওয়েলকাম ম্যাম, গুড ইভিনিং। ভগবতী চক্রবর্তী ম্যাম, আপনি আসবেন, এসে আজকে টপিকের উপরে আলোচনা রাখবেন। ওয়েলকাম। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ দেবাশিস সাজমাল স্যারকে আমাকে ডেকে নেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ জানাই আজকের প্রত্যেকটি পার্টিসিপেট, প্রত্যেকটি লাকি ফাউন্ডিং মেম্বারকে জানাই শুভ সন্ধ্যার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। দুর্দান্ত ভাবে আলোচনা চলছে, সাথে সাথে আজকের যে পবিত্র ঈদ, সেখান থেকে প্রত্যেকটা মুসলিম ভাই বোনেদের জানাই, দাদা দিদিদের জানাই শুভেচ্ছা। দিনটা আমাদের শুভ সর্বদাই হবে, আর যাতে সর্বদাই শুভ থাকে আমরা সেই কামনার্থে সর্বদাই আমরা অন্তঃস্থল থেকে ঈশ্বরের কাছে কামনা করি যে আমরা যারা সর্বদা ঈশ্বরের কামনায় থাকি এবং আমরা যারা অনপ্যাসিভিয়ান হয়ে অনপ্যাসিভের সাথে যুক্ত থাকি তারা সর্বদাই যেন সুস্থ থাকি, তারা সর্বদাই যেন সুন্দর থাকি, এই কামনার্থে আমরা সর্বদাই মিটিং এ থাকি, যে একে অপরের পরিপূরক হয়ে ভালোবাসা, ভালো লাগা সবকিছু মিলিয়ে মিশিয়ে আমরা চাই একে অপরের সাথে থাকতে। আজকের টপিকটা কিন্তু দুর্দান্ত টপিক, সত্যি এর গভীরতা অনেক। আওয়ার সাকসেস ইন লোডিং। সফলতা কখন লোডিং হয়? সফলতা লোডিং হয় যখন আমরা আত্মবিশ্বাস এবং ভালোবাসা এইগুলোকে কেন্দ্র করে আমরা যখন চলতে পারি, পদক্ষেপ নিতে পারি, তখনই হয় সফলতার লোডিং। তখনই আমাদের সবকিছু নলেজ গ্যাদার হয়, আর নলেজের মাধ্যম দিয়ে আমরা সেই জায়গাটা কিন্তু পরিপূর্ণ করতে পারি। তাই সফলতা শুধু শুধু আসে না, আমাদের অবিনাশ চন্দ্র বর্মন স্যার বলে গেলেন এবং আমাদের নির্মল হুদাতি স্যারও খুব সুন্দর উদাহরণ দিয়ে গেলেন। একটা গাড়ি যতক্ষণ ধরে লোড হয় সেই গাড়িটা কিন্তু খালি করতেও সময় লাগে, আর সেটা তখন তার পরিমাণ যখন বেশি হয় তখন সাকসেসের জায়গাটাও, অর্থাৎ লাভজনক যে পরিমাণটা সেটাও কিন্তু বেশি হয়। আমরা বিজনেস পারপাসে দেখেছি যতটা পারা যায় ততটা বেশি করে মাল কেনা বেচা করলে সেখান থেকে আমাদের লাভের অংশটাও আসে। তাই আমাদের লোডিং কিন্তু তখনই হবে যখন আমরা নিজেদেরকে সঠিক পদ্ধতিতে এগিয়ে নিয়ে যেতে পারবো। আজকে আমাদের লোডিং হয়েছে কোথায়? অনপ্যাসিভের নলেজ গ্যাদার আমরা কিভাবে করতে পেরেছি? এই ওয়েবিনারের মাধ্যম দিয়ে। আমাদের অনপ্যাসিভের সফলতা এই ওয়েবিনারের মাধ্যম দিয়ে কিন্তু আমরা অর্জন করেছি। তাই আমরা যারা প্রতিনিয়ত এখানে থেকেছি, শেখার চেষ্টা করেছি, শেখানোর চেষ্টা করেছি, একে অপরের সাথে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি, থাকার চেষ্টা করেছি, সবকিছুর জন্য কিন্তু আমাদের একটু একটু করে লোডিং হয়েছে। আজকে আমরা অনপ্যাসিভ সিস্টেম কিভাবে এগোচ্ছে
সেটা আমরা বুঝতে পারছি শুধুমাত্র আমাদের ওয়েবিনার গুলোর জন্য। তাই সাকসেস পেতে গেলে, অন প্যাসিভের সাথে থাকতে গেলে আমাদের ওয়েবিনারের কোনো বিকল্প নেই। আর এটাই হবে আমাদের লোডিং এর জায়গা। আমরা একটু একটু করে সেই লোডিংটা করব, আর গর্বের সঙ্গে থাকবো, আনন্দের সঙ্গে থাকবো, এবং সুস্থতা বজায় রেখে একে অপরের সাথে থাকবো। সুন্দরভাবে পরিবেশ তৈরি করব, শুধুমাত্র অনপ্যাসিভিয়ান পরিবেশ নয়, বাস্তবিক পারিবারিক জীবন সবকিছু মিলেমিশে আমরা একটু একটু করে শিখছি। সবকিছু A to Z অনপ্যাসিভে এসে আমরা যে শিক্ষা পেয়েছি, যে শিক্ষা দিতে চলেছেন আমাদের অ্যাজমোপারে স্যার, আমাদের কাছে কিন্তু সবকিছু লোডিং হচ্ছে একটু একটু করে। সত্যি ভাবলে অবাক লাগে আমাদের বাস্তবিক জীবনে আমরা কতটা কংক্রিট হচ্ছি, আমরা অনপ্যাসিভিয়ান হয়ে আমরা কতটা কংক্রিট হচ্ছি, আমরা কতটা লোডিং করছি নিজেদের মধ্যে, কত ধৈর্য আমাদের মধ্যে তৈরি হচ্ছে। তা আরো ধরতে হবে, কারণ আজকে আমি আমার এই 4-5টা মেম্বারের যদি একজন সদস্য হই, ভবিষ্যতে আমরা একটা গোটা বিশ্বের সদস্য হতে চলেছি। সেই গোটা বিশ্বের সদস্যদেরকে সঙ্গে সাথে নিয়ে চলার মতো আমরা একটা জায়গা পাবো, পেয়েছি, আরো বেশি করে পাবো। সম্মান, ভালোবাসা, অর্থ সবকিছু আমাদের আসবে। আমাদের কিন্তু সেই বিশ্বের মাঝে থেকে একজন মেম্বার হয়ে, সৎ মেম্বার, যাতে তাদের মানে হাতের ওপর হাত রেখে, পাশে রেখে তাদেরকে নিয়ে এগিয়ে যেতে পারি, সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। আমাদেরকে সেই রকম হতে হবে যাতে আমরা মানুষের পাশে থেকে আমাদের জীবন প্লাস আমাদের কোম্পানিকে সিকিউর করে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। তাই আমরা সেই জায়গাটা তৈরি করব, আর আনন্দের সঙ্গে থেকে বলবো, উই আর সো ইন ইট টু উইন ইট। থ্যাংক ইউ। আজকের মাইকটি এই মুহূর্তে আমি তুলে দিচ্ছি আমাদের দেবাশিস সাজমল স্যারের কাছে। ওভার টু স্যার। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ ম্যাম, আপনি খুব সুন্দরভাবে আলোচনা রেখে গেলেন আমাদের মাঝে। এভাবেই আপনি থাকবেন ওপি মিশন সাকসেস ফ্যামিলির সাথে এবং পাশে। যাই হোক, আমি দেখেছিলাম এর আগে আমাদের সেই মানুষটিকে সুদূর বাংলাদেশ থেকে, যিনি খুব সুন্দরভাবে প্রতিদিন আলোচনা করে থাকেন, এমডি সিরাজুল ইসলাম স্যার। স্যারকে আমি আবারও একবার ডাকছি, স্যার যদি শুনতে পান বা নেটওয়ার্কে কিছু না থাকে প্লিজ আসবেন স্যার। আপনার কাছ থেকে আজকের এই ঈদের দিনে অন্তত কিছু শুনবো আমাদের মিশন সাকসেস ফ্যামিলির ব্যানারে। ওয়েলকাম স্যার, এমডি সিরাজুল ইসলাম স্যার। হ্যালো স্যারকে আবারও ডেকে পাচ্ছি না, হয়তোবা উনি ব্যস্ত আছেন আজকের। সত্যি তাই, আজকের ব্যস্ত থাকারই দিন। অনেকের বাড়িতে আত্মীয় স্বজন আছে, এটা আমরা জানি, যেহেতু আজকের ঈদের দিন। তাই স্যারকে আজকে শুনতে পেলাম না, অন্য কোনো দিন আবারও শুনবো। তো এই মুহূর্তে আমি ডেকে নেব আমাদের মাঝে এক ম্যাম আছেন, যিনি সুদূর আসাম থেকে, আমাদের হীরা দাস ম্যাম। ওয়েলকাম ম্যাম, গুড ইভিনিং মিসেস হীরা দাস ম্যাম। হ্যালো ম্যাম, যদি আমাকে শুনতে পান প্লিজ আসবেন। মিসেস হীরা দাস ম্যাম। ওয়েলকাম, গুড ইভিনিং। কন্টিনিউ। চব ফালে কিয় ডিস্টার্ব দিবা আহে? हेलो, गुड मॉर्निंग, गुड आफ्टरनून और गुड इवनिंग ऑल रेस्पेक्टेड फाउंडर। मैं इंडिया से हीरा दास बोल रही हूँ। আমি আসাম থেকে বলছি আপনাদের সাথে মিসেস হীরা দাস। শুভ বিকাল, ঈদ মুবারক। সবাইকে আমার তরফ থেকে প্রণাম, শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকের টপিকটা খুব সুন্দর, আওয়ার সাকসেস ইজ লোডিং। সাকসেসটা তো লোডিং হবেই, কারণ ইন্টারনেটৰ সাকসেসটা অতটাই সহজ না যতটা আমি ভাবি। এখন আমি অ্যাক্টিভ আছি বলে ওইগুলো আমার কাছে এখন কিছু না কিছু নলেজ আছে যে ইন্টারনেটটা কি বস্তু এইটা। কারণ
যতটুকু আমি জানছি ওয়েবিনারে থাকি ততটুকুই আমি শিখছি যে একটা টুলস যখন মার্কেটে আনতে হয় তখন কিন্তু অনেক কিছু কাজ থেকে যায়। আমাদের টেক টিম, আমাদের সিও স্যার কিন্তু দিন রাত একাকার করে এই কাজগুলো করে গেছে। কারণ এই জন্যেই আমি সাকসেসের দিকে একটু এগিয়ে গিয়েছি। কারণ অতটুকু আমাদের যতটুকু কাজ অতটুকু কিন্তু আমার সম্ভব হবো না। কারণ আমি শুধুমাত্র ওয়েবিনারটা অ্যাটেন্ড করি কিছু নলেজ গেদার করি, আপনাদের সাথে থাকি। ইন্টারনেট হইছে একটা বড় বিশাল মহাসাগর। কারণ এই মহাসাগরের ক্ষুদ্র একটু জলও কিন্তু আমার কাছে নলেজ নাই। কারণ আমি ইন্টারনেটের কিছুই জানছিলাম না। এখন কিন্তু কিছুটা আপনাদের সাথে থাকি শিখতে পারছি। কারণ আপনাদের সাথে কিন্তু অনেক নলেজেবল স্যার এন্ড ম্যাম আছে। এই জন্যে আমি আমাকে নিজকে সৌভাগ্য বলি ভাবি। কারণ অনপেসিভ একটা এমন প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে সারা জীবনটা আমার জন্য একটা আলোকিত নতুন জীবন গড়তে গিয়েছে। কারণ এই জীবনটাই কিন্তু আমি অনেক দিন থেকে চাইছিলাম, কিন্তু কোথায় আমি এই জীবনটা পাই না। কারণ জীবনে অনেক কিছু স্ট্রাগল করছে, পড়াশোনা করছি, কিন্তু কোথায় আমি এই ভ্যালুটা, এই রেসপেক্টটা পেইনি। শুধুমাত্র আমাদের সিও স্যারের জন্য আমি কিন্তু অনপেসিভে অতটুকু ভ্যালু পেয়েছি। আর সাকসেস সাকসেস ব্যাপারটাই হইছে অন্য একটা আলাদা বস্তু। কারণ সাকসেস একদিন এক রাতেই হয় না। এই সাকসেসটা হইছে লাগাতার কন্টিনিউয়াসলি আমাদের পরিশ্রম করতে হয়, আবারও নলেজ লতে হয়। যখন আমি কন্টিনিউয়াসলি পরিশ্রম করব তখনও কিন্তু আমি একটা সাকসেসের জায়গা, সাকসেসের মুখ আমি দেখতে পারবো। আমাদের কিন্তু বিশাল কোম্পানিতে আমাদের সিও স্যার যতটুকু ব্যাংক থেকে প্রবলেম পেয়েছে, মানি রিলেটেড প্রবলেম পাইছে, এইগুলো কিন্তু আমি অ্যাক্টিভ ফাউন্ডারদের কাছে সবাইয়ের কিন্তু নলেজ আছে। কারণ মানি রিলেটেড নাইবা টুলস যখন মার্কেটে এসে যাব তখন কিন্তু এইটা একটা আলাদা আমার স্থান হয়ে যাব। একটা এলাকায় যখন একটা অনপিসিবেল থাকবে তখন কিন্তু ওনাক চিনার জন্য অন্য একটা আবারও পরিচয় বানাই বা আইডেন্টিটির প্রয়োজন হবে না। আমার এই আইডেন্টিটিটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় মূল্যবান অলংকার। কারণ এই অলংকারটা কিন্তু আমি 14 পুরুষেও আমাদের পেয়ে না। কারণ আমার সৌভাগ্যে ছিল বলে আমি পেয়ে গেছি। থ্যাংক ইউ স্যার। আমার বাড়িতে অনেক কিছু মেহমান আছে, এই জন্য আমি কিছুটাই বললাম। আপনাদের সাথে সবাইয়ের সুস্থতা আবারও দীর্ঘায়ু কামনা করি আমি আমার বক্তব্যটা এইখানিতে সমাপ্ত করছি। ওভার টু দেবাশিস স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাম। খুব সুন্দরভাবে আপনি আলোচনা করে গেলেন এবং অবশ্যই আপনার সুস্থতা কামনা করি আমরা। আপনিও সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করি এবং এইভাবেই আপনি এগিয়ে চলবেন ওপি মিশন সাকসেস ফ্যামিলির সঙ্গে সাথে। যাই হোক, আমরা একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমি হয়তোবা আর কাউকে নেব না এবং আশা রাখবো আগামী দিন আপনাদেরকে আবারও সুযোগ করে দেওয়ার, এবং আপনারা যারা কথা বলতে পারলেন না আগামী দিন আপনারা চেষ্টা করবেন কিছু বলার। এই মুহূর্তে আমি চলে যেতে চাইব ফিডব্যাক সেশনে। আমাদের সেই মহান যিনি আছেন, আমাদের মহান ব্যক্তি অনিরুদ্ধ দাস, যিনি মিশন সাকসেস ফ্যামিলির একজন গর্ব, এবং আজকের সহ হোস্ট অনিরুদ্ধ দাস। ওয়েলকাম স্যার, আপনি আসবেন, এসে আজকের ওয়েবিনারটা কেমন হলো সেই ব্যাপারে আপনি একটু ফিডব্যাক দেবেন। ওয়েলকাম স্যার, গুড ইভিনিং। ভেরি গুড ইভিনিং, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ।
দেবাশিস সমাজ স্যারকে সুন্দরভাবে মিটিংটাকে অর্গানাইজ করার জন্য এবং সুন্দরভাবে মিটিংটাকে এগিয়ে নিয়ে আসার জন্য। তো শেষে আমাকে ওয়েলকাম করলেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। যেহেতু মিটিং এ একটা ফিডব্যাক দিতে হয়, নাহলে মিটিং এর পরিপূর্ণতা পায় না। তো সেখান থেকে আজকের ওপি মিশন সাকসেস ফ্যামিলির সন্ধ্যাকালীন সেশনে প্রত্যেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। প্রত্যেকে যারা এখন পর্যন্ত আছেন, শেষ পর্যন্ত যারা স্পিকার লিঙ্ক এবং গেস্ট লিঙ্ক দুটোতেই আছেন, প্রত্যেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের 3টি ধর্মগ্রন্থের মধ্য দিয়ে অনুষ্ঠানটা শুরু হলো আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলি ওকাইট সেশন। তো প্রারম্ভিক 3টি ধর্মগ্রন্থের মধ্য দিয়ে এটা শুরু হতে সুন্দরভাবে আমরা জানি আমাদের প্রতিনিয়ত আমাদের যেভাবে 3টি ধর্মগ্রন্থ হয়ে থাকে, আজকেও তার সেটা ছিল। তো সেখান থেকে শুরু করার পরে আজকে আমাদের যে টপিক আওয়ার সাকসেস ইজ লোডিং, এবং তার সঙ্গে জানাই আজকে আমাদের প্রত্যেকের মুসলিম মুসলিম ভাই বোনেদের ঈদ, সেই ঈদের প্রত্যেকে জানাই শুভেচ্ছা। তো আওয়ার সাকসেস ইজ লোডিং এই টপিকের মধ্য দিয়ে আমরা প্রত্যেকের কাছে শুনলাম অসাধারণ কিছু আলোচনা। প্রারম্ভিক আমাদের শুভেন্দু সরকার স্যার অসাধারণ, তো জানি আমরা প্রত্যেকেই যে আমাদের শুভেন্দু স্যার কতটা ডেডিকেটেড। তিনি সবসময় নানান রকম উপমা দিয়ে আমাদের মিটিংটাকে এগিয়ে নিয়ে চলেন, আজকেও তার ব্যতীত কিছু কম নয়। প্রত্যেকে জানায়, ওনাকে জানায় অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের অভিনাশ স্যারকে সুন্দরভাবে আমাদের যাওয়ার লোডিং সাকসেস যে টপিক তার মধ্যে দিয়ে আলোচনা রাখার জন্য। কারণ আমরা জানি প্রতিনিয়ত যারা আমরা প্রত্যেকেই এই অনপ্যাসিভের সঙ্গে আছি, অনপ্যাসিভের ওইএস এর অ্যাপ্লিকেশনে আছি, যারা আমরা প্রতিনিয়ত দেখছি, যারা আমরা লগ ইন করি, লগ আউট করি, সেখানে প্রত্যেকে আমরা দেখতে পাই যে আমাদের প্রোডাক্টগুলো কিভাবে সুসজ্জিতভাবে আসছে। তো আমাদের কিন্তু সেখানে নির্মল হুদাদি স্যার কিন্তু একটা সুন্দর উদাহরণ দিয়েছেন, একটা গাড়ি কি করে লোডিং করতে হয়, সুন্দরভাবে তার উপমা দিয়েছেন আমার সাকসেস লোডিং এর মধ্যে দিয়ে। তো অনপ্যাসিভ এসে আমরা কিন্তু প্রত্যেকের সাকসেস, এই সাকসেসে হতে গেলে যে লোডিংটা, সেই লোডিং এ একটু সময়টা লাগছে, সেই লোডিং এর জন্য আমরা কিন্তু সেই অপেক্ষাটা করছি। এবং প্রত্যেকেই আমরা জানি আমাদের যে সে বিশ্বাস এবং ধৈর্য দুটোকে রাখতে হবে নিজেদের কাছে। বিশ্বাস এবং ধৈর্য কোনোটা হারালে চলবে না, কারণ একটা প্ল্যাটফর্মে একদিনে সম্ভব হয় না সেটাকে পরিপূর্ণতা পেতে, সে তার জন্য দরকার ধৈর্য। একটা মানুষ যেমন ছোট থেকে বড় হতে গেলে তার একটা সময় লাগে, বয়স ধারা লাগে, সেরকম একটা কোম্পানি সেখানে তৈরি করতে গেলে একটা বয়সের বা একটা সময় লাগে। সেই ধৈর্যটা সেই দিয়ে আমাদেরকে থাকতে হবে, তাহলে কিন্তু আমাদের সাকসেস আর টপিক যে আছে লোডিং, তবে কিন্তু সম্ভব। তাহলে আমাদের কোম্পানি যে প্রোডাক্টগুলো আমাদের আসতে চলেছে, আমরা জানি আমাদের যে প্রোডাক্ট, সেখানে আমরা যে 50+ প্রোডাক্ট আছে, সেখান থেকে প্রত্যেকে জানি এই পর্যন্ত আমরা যে 5টি প্রোডাক্ট পেয়েছি এবং তার সঙ্গে ওইএস এবং যে 6টি প্রোডাক্ট সেখান থেকে সুন্দরভাবে আমরা পেয়ে গেছি এবং ব্যবহারও করছি। তাহলে আরো যে বাদবাকি যে আমাদের যে আরো প্রোডাক্ট গুলো আসবে, তার যে লোডিং ক্যাপাসিটি এবং সেখানে যে এই যে এক্সটেন্ডেড ডেট গুলো এবং ওখানে যে আরো সুসজ্জিত অ্যাপ্লিকেশন গুলো আসবে, ওখানে আরো যে কিছু ফিচার্স বাকি আছে, সেগুলো লোড হতে কিন্তু আমাদের সময় লাগছে। তার জন্য আমাদের কিন্তু বলা হচ্ছে যে লোডিং এর ব্যাপারটা। আমরা প্রত্যেকে জানি যে আমাদের জায়গা থেকে আমাদের ওখানে আরো লোডিং বা আরো প্রোডাক্ট অ্যাপ্লিকেশন সেখানে অ্যাড করার জন্য যে সময়ের দরকার, এই সময়টা আমাদের স্যার বা আমাদের টেক টিম নিচ্ছে। তার জন্যই এই আওয়ার সাকসেস লোডিং কথাটা বারবার উচ্চারণ করছে। তো সেখান থেকে আমাদের ধীলন স্যারের যে বার্তা, সেখানে কিন্তু আমরা হচ্ছে ধৈর্য আর কখনো হারাবো না। তো প্রত্যেকে ধৈর্যের সঙ্গে থাকবেন, পেশেন্টের সঙ্গে থাকবেন এবং নিজেকে বিশ্বাসের সঙ্গে রাখুন। সেই বিশ্বাসকে একরকম কখনো ভেঙে ফেলবেন না। বিশ্বাস না ছাড়া কখনো কোনো কিছু সম্ভব না। কারণ আপনি কোনো কাজ করবেন, সেই কাজটা যদি আপনার সেই ধৈর্যটা বা বিশ্বাসটা না থাকে, তাহলে কিন্তু আপনার সম্ভব না। আপনি জমিতে কোনো ফসল ফেলিয়েছেন, সেই ফসলটা যদি আপনি সেই ধৈর্যটা না রাখেন, তো ফসলটা না কমপ্লিট হওয়ার আগে যদি ফসলটা কেটে ফেলেন, তাহলে ফসলের গুণগত মানটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। একটা গাছে যদি ফুল এসছে, সেই ফুলটা অবস্থায় যদি গাছটা কেটে ফেলেন, ফলটা যদি না দেখতে পান, তাহলে আপনার সাকসেস কি কমপ্লিট হলো? কখনোই কমপ্লিট হলো না। তাহলে ফুল এসেছে যখন, তখন তার অবশ্যই ফল আসবে এবং ফল আসতে হবে, সেই ফলটা পাকার সময়টা আপনাকে দিতে হবে। তবেই আপনি সেই ফল পাকার যে স্বাদ বা আপনি যে খেয়ে যে স্বাদটা গ্রহণ করেন, তবেই আপনি সেটাকে পরিপূর্ণতার রূপ পাবেন। অতএব সেই সময়টা আপনাকে দিতে হবে। তার জন্য প্রত্যেকে বলছি আমার সাকসেস ইজ লোডিং। এই লোডিং এর জন্য আপনার যে ধৈর্যটা অবশ্যই 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 আপনাকে সেই ধৈর্য নিয়ে থাকতে হবে। সেই ধৈর্যের জন্য ওয়েট আমরা করবো আর করছি বলেই আমরা এই এতদূর পর্যন্ত পৌঁছে গেছি। আর এতদূর পর্যন্ত পৌঁছানোর জন্যই আমাদের অ্যাসারও আমাদের সঙ্গে আছেন, টিক টিমও আছে, যার জন্যই আমরা কিন্তু আরো দূর এগোবো, আরো ভালো জায়গায় পৌঁছাবো। প্রত্যেকেই এই বিশ্বাস রেখে আজকের মিটিং আমি এখানেই ক্লোজিং করতে চাই। আর প্রত্যেকেই একসঙ্গে মাইক্রোফোন ওপেন করে বলবেন আমাদের গর্বের সেই ট্যাগলাইন, উই আর সো ইন ইট টু উইন ইট। We are Yes, so so in it in to it. win.
কৃষ্ণ, we are so into win it. সবাই ভালো থাকবেন, ধন্যবাদ স্যার। যাই হোক, প্রতিদিন আমরা ওয়েবিনারটা অন্যভাবে শেষ করি। আজকে যেহেতু ঈদ, ঈদের We গান are দিয়ে so আজকে in it, ওয়েবিনারটা win শেষ it. করবো। হরে কৃষ্ণ, we are so in it, win it. যেহেতু ঈদ, ঈদের গান একটা দিয়ে শেষ করবো। সবাই গানটার পরেই লিখতে হবে। We are so in it to win it. Hello. You are so in it. ধন্যবাদ সবাইকে, আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই আজকে ওয়েবিনারটি শেষ করছি। উই আর সো ইন ইট টু উইন ইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী We are so in it to win it. Eid Mubarak, Eid Mubarak. Eid Mubarak. We are so in it to win it. You are so in it.